হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আচ্ছা। কয়েকদিন জি। ধরে অফিসের ঝামেলায় ছিলাম, এই জন্য হোমওয়ার্কটা দিতে পারি নাই। এগুলা কি আপনারা ইন্ডিকেট করে রাখেন নাকি? আমার আমার কাছে ইয়া থাকে একটা জিনিস, দেখেন আপনি যদি মনে করেন হ্যাঁ, হোমওয়ার্ক প্রপার ভাবে জমা দেন, আপনার হ্যাঁ, নামটা আমার মুখস্থ হয়ে যাবে। পরবর্তীতে হ্যাঁ, আপনি ক্লায়েন্টের কাজ বা কোনো একটা কাজের মধ্যে মনে করেন আমার ধর নক দিলেন, আমি কিন্তু হ্যাঁ, আপনার রেসপন্স করতে ইয়া করবার কি স্বাচ্ছন্দ্য বোধ করবো যে আমি আপনাকে চিনি। তো বুঝতে যখন পারছি। দেখা যায় যে অনেকে রেগুলার থাকে না, তখন আমি চিনিই না অ্যাকচুয়ালি কে সে। তখন দেখা যায় যে যদি খুব ইম্পর্টেন্ট কাজে থাকি তারপর চেষ্টা করি রেসপন্স করার, দেখা যায় যে না চিনলে আর রেসপন্স করা হয় না আর কি, এই প্রবলেমটা হয়। এছাড়া আর কোনো প্রবলেম নাই, সার্টিফিকেটের সাথে কোনো ইস্যু নাই। আহ, না, এমনি তো আমি ক্লাস কোনোদিন মিস করি নাই, কিন্তু ওই যে মাস শেষে হইলে আমাদের অফিসের ক্লোজিং ক্লোজিং চলে, তো এই কারণে আহ, আচ্ছা। এই মাসে ঝামেলা হয়ে গেছে, দিতে পারি নাই। সব 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 কর্পোরেট এই সমস্যা ভাই। হ্যাঁ, এই আর কি। আচ্ছা ভাই। ওকে, আমরা ক্লাস টপিকের দিকে আগাই। আমাদের লাস্ট ক্লাসে ছিল হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ওকে, সো নর্মালি ফ্লায়ার ডিজাইনে কালকে আমরা হচ্ছে একটা পার্ট দেখছি, যে হচ্ছে A4 সাইজের একটা ফ্লায়ার, বা A5 হইতে পারে সাইজটা, A4 এর অর্ধেক। কিন্তু যদি ট্রাইফল ফ্লায়ার হয়, লাইক হচ্ছে 3 ভাঁজের, যেটা আমরা হচ্ছে, আচ্ছা দেখি এখানের মধ্যে মনে হয় লাস্ট ইয়াগুলো ওপেন হইতে পারে। আচ্ছা, স্কিপ, হোয়াট এভার, এটা কেটে দিই, লাগবে না এটা। আচ্ছা, আমরা হচ্ছে যদি ট্রাইফল ফ্লায়ার দেখি, ট্রাইফল ফ্লায়ার ইমেজে গেলে হচ্ছে এই টাইপের যে ভাঁজ করা, এটা যদি মাল্টিফোল্ড, সরি ট্রাইফোল্ড, এটা ট্রাইফোল্ড। এরকম টাইপের যে ফ্লায়ার গুলো দেখি, এগুলো হচ্ছে গিয়ে যেহেতু 3টা ভাঁজ করা যায়, এগুলো হচ্ছে মূলত ট্রাইফল ফ্লায়ার। ঠিক আছে, একটা সেকেন্ড একটু আমাকে টাইম দিবেন, জাস্ট একটা minute। জোরে জোরে। আচ্ছা, এরকম ফ্লায়ার 3 ভাঁজের হইতে পারে, ফ্লায়ার হচ্ছে 2 ভাঁজের হইতে পারে, ফ্লায়ার একাধিক ভাঁজের হইতে পারে। সো যদি 1 ভাঁজের হয়, লাইক আমাদের খাতার মতন, সেই ক্ষেত্রে সেটা হবে হচ্ছে বাইফোল্ড ফ্লায়ার, বাইফোল্ড। আর যদি 3টা হয়, 3টা ভাঁজের হয়, সেটা ট্রাইফোল্ড। 4টা ভাঁজের হলে 4 ফোল্ড, অ্যান্ড 5টা ভাঁজের হলে এটা মাল্টিফোল্ড, অ্যান্ড এটা অনেকগুলো ভাঁজের হইতে পারে। লাইক ট্রাইফোল্ডের জায়গায় আমি যদি মাল্টিফোল্ড দিয়ে দিই, মাল্টিফোল্ড ফ্লায়ার দেই, এগুলো হচ্ছে মাল্টিফোল্ড ফ্লায়ার। এগুলো আপনারা দেখা যায় যে টিভি, ফ্রিজ বা হচ্ছে মোবাইলের সাথে এই জিনিসগুলো পান, অথবা অনেক ইয়াতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই টাইপের ফ্লায়ার গুলো থাকে। তাদের সম্পূর্ণ সাকসেস স্টোরি বা অনেক কিছু বলার জন্য এই ধরনের ফ্লায়ার গুলো ইউজ হয় বেশি। ঠিক আছে, সো সবগুলো নিয়ম সেমই থাকবে। আমরা জাস্ট হচ্ছে ট্রাইফল ফ্লায়ার দিয়েই বুঝাবো, যাতে করে আপনি হচ্ছে কোনো ইমেজ নিয়ে যদি কাজ করেন, যাতে করে আপনি সবকিছু প্রপার ভাবে সেট আপ করতে পারেন আর কি। তো লাইক আমরা ফার্স্টে হচ্ছে ধরেন ইলাস্ট্রেটর ওপেন করলাম, আমরা ফাইল থেকে চলে যাব নিউ, আমরা A4 সাইজের একটা পেপার নিব, প্রিন্টে যাব, A4 সাইজের একটা আর্টবোর্ড নিব, তবে হ্যাঁ এটা ইঞ্চিতে নিয়ে নিব। অ্যান্ড এটা অরিয়েন্টেশনটা কি ল্যান্ডস্কেপ মোডে আছে, সরি পোর্ট্রেট মোডে আছে বা ভার্টিক্যাল মোডে আছে, আমরা হচ্ছে এটাকে ল্যান্ডস্কেপ মোড নিয়ে নিব, পাথালে নিয়ে নিব, সোজা কথা লম্বায় না নিয়ে পাথালে নিব। ক্রিয়েট দিলাম। বাই দ্য ওয়ে, আমি ব্লিড নিতে ভুলে গেছি, আমি আবার নতুন করে নিই। আমি হচ্ছে প্রিন্টে যাব, A4-এ যাব, আমাদের আর্টবোর্ড সংখ্যা হবে কয়টা, আর্টবোর্ড সংখ্যা হবে 2টা, বিজনেস কার্ডের মতন। যেহেতু ট্রাইফল, তার মানে 2 সাইডই হবে, ডিজাইন হবে। এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে নিব, অরিয়েন্টেশনটা ঠিক রাখবো, অ্যান্ড ব্লিড কত নিব, 0.125। 0.125 ইলাস্ট্রেটরে যদি ব্লিড নেন তাহলে 0.125 এক সাইডে নিলেই হবে, আর বড় ডিজাইন হলে আরো বড় নিতে হবে। লাইক 5 ফিট, 10 ফিটের একটা ডিজাইন যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনার ব্লিড নিতে হবে মিনিমাম 1 ফিট। ঠিক আছে, সো এখান থেকে আমরা ব্লিড সব নিলাম, আমাদের অ্যাডভান্স মোডে গেলে সবকিছু কালার কোড যা কিছু আছে সব ঠিক আছে, জাস্ট আমরা ক্রিয়েট দিব।
ওকে, আমাদের দুইটা আর্টবোর্ড নেওয়া শেষ। এন্ড এইখানের মধ্যে আমরা ফার্স্টে একটা হচ্ছে ইয়া নিব, একটা আর্টবোর্ড নিলাম, সরি একটা শেপ নিলাম। ভাইয়া দুইটা কিভাবে নিলেন? ফাইল থেকে নিয়ে যাওয়ার পরে এই যে এখানে আর্টবোর্ডের সংখ্যা দুইটা নিয়ে নিছি। আপনি চাইলে ওকে ওকে, তিন, বুঝতে পারছি বুঝতে পারছি। মাল্টিপল টাইম নিতে পারবেন। ওকে, সো এইখানের মধ্যে আমরা একটা শেপ নিলাম, ঠিক আছে। আমরা কাজ করবো একটার মধ্যে, পরবর্তী একটা কপি পেস্ট করে দিব আর কি। একটা শেপ নেওয়ার পরে এটাকে আমরা কি করি, অবজেক্ট থেকে পাতে যাব, অফসেট পাতে যাব, আমরা জাস্ট প্লাস করে দিব কি 0.125। ওকে দিলাম। আমাদের ব্লিড এরিয়াতে একটা শেপ চলে আসলো, এন্ড মিডলের শেপটাকে সিলেক্ট করে আমরা আবার চলে যাব কি, আচ্ছা এখানে কথা আছে। আমরা বিজনেস কার্ড হইলে বা অন্য ডিজাইন হলে কি করতাম, আমরা অবজেক্ট থেকে পাতে চলে যেতাম, অফসেট পাতে গিয়ে আমরা হচ্ছে -0.125 দিয়ে দিতাম, তাই না? এটা এখানে দেওয়া যাবে না, যেহেতু এটা ট্রাইফোল। এটাকে যেটা করতে হবে, আমরা মিডলের শেপটাকে ধরে বা আর্টবোর্ডের সাইজের শেপটাকে ধরে আমরা অবজেক্টে যাব, দেন আমরা পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিডে যাব। দেখবেন নিচে একটা অপশন আছে স্প্লিট ইনটু গ্রিড, এটাতে ক্লিক করব। স্প্লিট ইনটু গ্রিডে যাওয়ার পরে আমরা নর্মালি এখান থেকে কলামটা বাড়া দিব। এখানে কি হয়, আপনি যদি রো বাড়ান, প্রিভিউ অন করেন, দেখেন এখানে এটা ভাঙা পড়তেছে, যতগুলো বাড়াবেন তত ভাঙা পড়বে। আপনাদের উম, কি জানো, রেক্টেঙ্গুলার গ্রিড টুল না পলিগনাল গ্রিড টুলের সময় এটা বলছিলাম। তো এখান থেকে আমরা কলাম বাড়াবো তিনটা, ঠিক আছে, জাস্ট ওকে দিয়ে দিব। এখন আমাদের এখানে তিনটা শেপ আছে আর্টবোর্ডের ভাইয়া ভিতরে। ভাইয়া আর একবার পিছনে নেন ভাই, আর একবার দেখেন, আর খেয়াল করেন। ভাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন সবাই। অবজেক্ট থেকে আমরা চলে যাব হচ্ছে পাতে, পাত থেকে আমরা যেটা চাইতাম, আমরা অফসেট পাতে যাইতাম, তারপর মাইনাস ফিগার নিতাম। আমরা এটা নিব না, যেহেতু ট্রাইফোল্ড আমাদের তিনটা ভাগ করতে হবে। সো এখান থেকে হচ্ছে স্প্লিট ইনটু গ্রিডে যাব, এন্ড এখান থেকে আমরা কলাম নিব হচ্ছে তিনটা, সরি তিনটা। আমরা যে প্রিভিউ দেই, আমাদের এখানে হয়ে গেল। আপনি যতগুলো কমাবেন তত কমবে, যত বাড়াবেন তত বাড়তে থাকবে। সো আমরা এখান থেকে যেহেতু ট্রাইফোল্ড, সো তিনটা ফোল্ডার হবে, আমরা ওকে দিলাম। ওকে, ওকে দেওয়ার পরে এখন এই তিনটাকে সিলেক্ট করবেন শিফট প্রেস করে ধরে। তারপর আমরা চলে যাবো অবজেক্ট, পাথ, রেগুলার রুলস, স্প্লিট, অফসেট পাথে গিয়ে -0.125। 0.125 কম হয়ে যায়। মাইকটা সবাই অফ করে জয়েন করেন। আমি সবার মাইক অফ করে দিলাম। আচ্ছা, 0.125 এখানে কম হয়ে যায়, সো আমরা এখানে জাস্ট 0.25 নেই, এনাফ। দেন আমরা জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পরে ভিতরে আমাদের সেফটি মার্জিনটাও চলে আসলো। দেন আমরা কন্ট্রোল 5, কন্ট্রোল 5 দিলে কি হয়, গাইডলাইন তৈরি হয়। এন্ড বাকি উপরে লেয়ার গুলোকে ধরে আমরা জাস্ট হচ্ছে আমাদের স্ট্রোক লাইনটা আছে, স্ট্রোক লাইনটা আমরা অফ করে দিব। তাহলে আমাদের এখানে ক্লিন লুকটা চলে আসলো। এইবার আমরা একটু ইয়াতে যাই, এটাতে না, আমরা হচ্ছে একটু এই ব্রাউজার থেকে যাই, সেটা হচ্ছে যে জিপ, জিপ অ্যাঙ্গুলারে যাই, যে কোনো একটা ব্র্যান্ডকে আমরা ফলো করি, ইমেজে যাই, জিপ অ্যাঙ্গুলার ওয়ালপেপার। অ্যাঙ্গুলার ওয়ালপেপার। আচ্ছা, এইখানের মধ্যে থেকে আমরা যে কোনো একটা ইমেজকে চুজ করতে পারি, যেটা একটু রাফ অ্যান্ড টাফ বলে মনে হবে, and আমাদের ফ্রন্ট পেজে খুব সুন্দরভাবে অ্যাটাচড হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা টুলে যাই, সাইজ থেকে আমরা লার্জ ইমেজ নেই, লার্জ ইমেজ, লার্জ ইমেজ থেকে ধরে নেন এইটাই, এই ইমেজটাই আমরা চুজ করব। এটা একটু লোড নেই, আমরা সেভ করলাম, সেভ ইমেজেস, আমরা ডাউনলোড ডেস্কটপে সেভ সেভ করলাম। এবার আমরা ইলাস্ট্রেটরে যাই, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আমরা জাস্ট এই ইমেজটা নিয়ে আসি। ইমেজটা অনেক বড়, সো আমাদের এটাতে কাজ করতে ইজি হবে। আমরা শিফট প্রেস করে ধরে এটাকে ছোট করলাম, এন্ড আর্টবোর্ডের সাইজ অনুযায়ী অ্যালাইন করে নিই। এখন একটা জিনিস নোটিস করেন যে আমরা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী যখন বড় করে নিলাম, এখানে কথা আছে, এখানে আমাদের এটাকে হচ্ছে এই পার্টে আনতে হবে, এন্ড এটাকে পসিবল হলে আমরা হচ্ছে একটু ছোট করে নিই, সমস্যা নেই। ওকে, এন্ড এটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ব্যাক দেওয়ার পরে এখানে একটা কাজ করে, আমাদের তো ব্লিড এরিয়াটা আপাতত দরকার নেই, ব্লিড এরিয়াটা আমরা জাস্ট ডিলিট করে রাখি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটাকে ক্লিপিং মাস্ক করতে যাই,
আমি যদি সবগুলোকে ধরে যদি রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দেই, আমার একটাতে হচ্ছে, কিন্তু আমার তো বাকি দুইটা তো লাগবে, তাই না? সো এইখানের মধ্যেই বিষয়টা হচ্ছে কন্ট্রোল জেড দেন। আমরা মেইনলি এইখানের মধ্যে যেটা করব, এই যে ইমেজটা আছে না, ইমেজটাকে আমরা জাস্ট ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, তাইলে এখানে কয়টা হইলো কপি? দুইটা। ওকে, এখন আমরা প্রথম শেপটাকে ধরি, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আমাদের একটা ক্লিপিং মাস্ক হলো। এবার আবার আপনি ইমেজটাকে ধরেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। এবার হচ্ছে ইমেজটাকে ধরেন, অবশ্যই আগে ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করে নেবেন, তাহলে হচ্ছে আপনার ইমেজগুলো বা শেপগুলো রিলিজ হয়ে যাবে। সো আমি জাস্ট ইমেজটাকে ধরলাম, মিডল পার্টটাকে হচ্ছে উপর থেকে, এখন আপনি যদি মাঝখানে ধরেন তাহলে কিন্তু গ্রিড লাইনটা সিলেক্ট হয়ে যাবে। আপনাকে মাস্ট বি ইমেজ সিলেক্ট করার পর যখন আপনি শেপকে সিলেক্ট করবেন, ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করতে হবে। এখানে যেহেতু একটা গাইড আছে, গাইডের ভিতরে ক্লিক করা যাবে না। সো আপনি ব্ল্যাঙ্ক, এই যে খালি জায়গাটা আছে উপরে, এখানে ক্লিক করবেন। এবার রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস দেন। এবার যেহেতু আমাদের 3 নাম্বার পেজে চলে আসছি, সো আমাদের আর কপি পেস্ট করতে হবে না, আমরা দুইটাকে ধরে জাস্ট মেক ক্লিপিং মার্কস দিব। তাহলে হইলো কি, একটাই ইমেজ আমাদের, দাঁড়ান গ্রিড লাইনগুলোকে আমি লক করে দিই, তাহলে ভালো হয়। একটাই ইমেজ কিন্তু আমাদের 3টা পার্টের মধ্যে ভাগ হয়ে গেল। বুঝতে পারছেন সবাই? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে চ্যাটে জানান, চ্যাট বক্সে জানান। ইমেজগুলোকে 3বার কপি করতে হবে, বিকজ অফ আমাদের এখানে 3টা শেপ আছে, and 3টা শেপের মধ্যে আমরা সেম ইমেজটাকেই প্রিভিউ করাবো। ঠিক আছে, এই জন্য কারো কোনো কোথাও বুঝতে প্রবলেম হয়েছে কিনা থাকলে আমাকে চ্যাট বক্সে জানান। বুঝলেও জানান, না বুঝলেও জানান। ওকে, আচ্ছা একটা কাজ করি, আমি আবার দেখা দিই, ঠিক আছে? যেহেতু ক্লিপিং মার্কস করবো আমরা ইমেজটাকে, ঠিক আছে, আমি একটু কপি করে দূরে নিয়ে আসি। এই ইমেজটাকে আমাদের কপি করতে হবে, এন্ড আমাদের শেপ কয়টা? 3টা। একটা, দাঁড়ান এগুলোকে আগে লক করে নিই। আমাদের শেপ কয়টা? 3টা। এটাকে একটু কপি করে নিয়ে আসি, এন্ড অন্য একটা কালার দিয়ে দিই। আমাদের এখানে শেপ কয়টা? 3টা। এখন আমার এই ইমেজটাকে 3টা ইমেজের মধ্যে, 3টা শেপের মধ্যেই সমানভাবে ইয়া করতে হবে, যেহেতু আমাদের আর্টবোর্ডের মধ্যে অলরেডি অ্যালাইন করাই আছে ইমেজটা প্লাস হচ্ছে শেপ 3টা। তো ইমেজের 3টা কপি লাগবে, যেহেতু এই 3টার মধ্যে আমি ক্লিপিং মার্কস করব। ঠিক আছে, তো এই 3টা ক্লিপিং মার্কস করার জন্য আমি জাস্ট ইমেজটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এ যাব, তাহলে আমার এখানে একটা ফ্রন্টে কপি হয়ে গেল। দেন আমি প্রথম ইমেজটাকে ক্লিক করবো। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি শেপের উপরে শেপ থাকে, আপনি যখন একটা সিঙ্গেল ক্লিক করবেন, শুধুমাত্র উপরের যে শেপটা আছে বা উপরের যে ইমেজটা আছে সেটাই সিলেক্ট হবে, নিচেরটা হবে না। আপনি যদি সবগুলো করতে চান সেই ক্ষেত্রে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করতে হবে, তখন সবগুলো হবে। কিন্তু সিঙ্গেল ক্লিকে দেখেন এখানে একটা, এখানে কি দুইটা দেখাচ্ছে, তাই তো? এখন আমি যদি ড্র্যাগ করে যদি টান দিই, দেখেন দুইটাই মুভ হচ্ছে। তার মানে আপনি যখন সিঙ্গেল ক্লিক করবেন তখন একটা সিলেক্ট হচ্ছে। এবার একটা সিলেক্ট করার পরে এই যে আমরা যে স্প্লিট ইনটু গ্রিড করে 3টা নিলাম, প্রথমটাকে ধরবো, ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস, একটা ক্লিপিং মার্কস হইলো। এবার আমরা ইমেজটাকে আবার ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেকেন্ড টাইম আমরা কপি করলাম। ইমেজটা অলরেডি সিলেক্টেড আছে, দেন আমরা মিডল শেপটাকে ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস, আমাদের দ্বিতীয় লেয়ারটাতেও হয়ে গেল, দ্বিতীয় শেপটাতে হয়ে গেল, লেয়ার না অ্যাকচুয়ালি, সরি। দেন এবার 3 নাম্বার শেপ আর ইমেজটাকে ধরবো, যেহেতু আমাদের 3টে ইমেজ দরকার, অলরেডি আমরা 2টা কমপ্লিট করে ফেলছি। এবার 3 নাম্বারটাকে ধরে জাস্ট রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস, তাহলে আমাদের অলরেডি ইমেজটা 3টা শেপের মধ্যে ক্লিপিং মার্কস হয়ে গেল। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এইবার আমাদের এই 3টা শেপ যেহেতু কপি হয়ে গেছে, খুব ভালো কাজ হয়েছে। আমরা জাস্ট যেটা করব, এই 3টা আমাদের লাগবে, এই 3টা শেপ আমাদের বারবার লাগবে, কারণ হচ্ছে আমরা এখানের মধ্যে ফাইনাল যখন ক্লিপিং মার্কস দিব, আমরা তো প্রথমে ইমেজটাকে ক্লিপিং মার্কস করছি, এবার আমরা এটাকে মডিফাই করতে পারি, কালার শ্যাডো দিতে পারি, অনেক কিছু দিতে পারি। ইলাস্ট্রেটরে তো আর ফটোশপের মতন শ্যাডো ক্রিয়েট করা যায় না, কিন্তু আমরা যখন কোনো একটু ডার্ক করতে চাই কোনো কালারকে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইয়া লাগে, বিভিন্ন এই শেপের, এই সেম শেপগুলো লাগবে। তো নর্মালি আমরা হচ্ছে এটাকে একটা ধরি, ধরে এটাকে হচ্ছে একটু ব্ল্যাক কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার দিলাম। এন্ড আমরা হচ্ছে ট্রান্সপারেন্সি থেকে আমাদের ডান পাশে যে ট্রান্সপারেন্সি আছে স্ট্রোকের পাশে, এটাতে যাব, এখান থেকে আমরা জাস্ট মাল্টিপ্লাই দিয়ে দেখি, মাল্টিপ্লাই, অপাসিটিটা একটু কমায় দিই, অপাসিটিটা ধরেন যে হচ্ছে 20% দিলাম। এন্ড আমরা আর্টবোর্ড সিলেক্ট করে রেখে আর্টবোর্ডের সাথে জাস্ট অ্যালাইন করে দিলাম, তাহলে আমাদের এই ব্যাক প্যানেলটা একটু
ইয়া হয়ে গেল আর কি, ব্যাক সাইডটা একটু ডার্ক হয়ে গেল। ওকে, এবার আসতেছে মিডলটাকে আমরা সেম ভাবেই ডার্ক করতে পারি। জাস্ট অল্টার প্রেস করে কপি করলাম, আমাদের ফ্রন্টেরটা চাইলে যদি ডার্ক করা করা লাগে, যদি ভালো লাগে চাইলে করতে পারি, সমস্যা নেই। এখন এই তিনটাকে ধরে আমরা জাস্ট আর্টবোর্ডের সাথে ডিস্ট্রিবিউটও করে দিতে পারি, তাহলে তিনটা একসাথে থাকলো। ওকে, একটু ডার্ক করলাম। এইবার আমাদের ফন্টের ইয়ে আসবে, ফন্ট। আমরা এখানে যাব, জি পয়েন্টলার যাই, কন্ট্রোল C, আমরা এখান থেকে হচ্ছে কন্ট্রোল V দিব। আমাদের হচ্ছে এখন মেইনলি টেক্সটের পালা। এটা কাটি, এন্ড এই ফন্টটাকে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এটাকে অল ক্যাপস করে নেই। দেন এখান থেকে আমরা ফন্টটাকে একটু বোল্ড করে নিব। ক্যালিবারি নো, নো নো নো, তো ভালো কোনো ফন্ট মেবি আমার এখানে বর্তমানে নাই, দেখি ইন্টার থাকতে পারে। ইম্প্যাক্ট আছে, গুড। আচ্ছা, ইম্প্যাক্ট যেহেতু আছে আমরা ইম্প্যাক্টটারে রাখলাম, এন্ড এইখানের মধ্যে আমরা হচ্ছে জাস্ট উপরের মধ্যে একটা দেই, অল নিউ জিপ ও অ্যাঙ্গলার। জিপের পরে ও অ্যাঙ্গলারটাকে আমরা হচ্ছে নিচে দিয়ে দেই, এই গেল। এন্ড কালারটা মাস্ট বি, যেহেতু ডার্ক কালার, হোয়াইট দিতে হবে। তো আমরা এখানের মধ্যে জাস্ট হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে নিই। জাস্ট আমাদের সেফটি মার্জিন ফলো করে আমরা হচ্ছে এটাকে অ্যালাইন করে দিই। এখন অনেক সময় দেখবেন যে সেফটি মার্জিন ফলো হচ্ছে না, বা আমাদের সেফটি মার্জিনের মধ্যে রাখতে পারতেছেন, এটা এইভাবে কি আটকে যেতেছে, এখানে মুভমেন্টের প্রবলেম করতেছে। তখন যেটা করবেন, অ্যালাইন প্যানেলের সাইডে দেখবেন তিনটা লাইন আছে, এই তিনটা লাইনের মধ্যে ক্লিক করবেন, অ্যালাইন টু গ্রাফ বাউন্ডে যাবেন, এই পয়েন্ট টেক্সট আর এরিয়া টেক্সট এগুলো হচ্ছে উঠায় দিবেন। আর যদি উঠানো অবস্থাতে আপনার প্রবলেম প্রবলেম করে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এগুলা দিয়ে দিবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে, এই গেল ব্যাপার। অল নিউ জি পয়েন্টলার রুবিকন, জি পয়েন্টলার থাকলো, ঠিক আছে, রুবিকনটা অ্যাড করলাম না, সমস্যা নাই। এন্ড এইখানে আমাদের টেক্সট আসবে, যদি আমাদের এখানে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকে। নর্মালি আমরা হচ্ছে ধরেন একটা টেক্সট বক্স নিয়ে নেই, ধরেন এতটুকুর মধ্যে একটা আমাদের টেক্সট বক্স আছে, সেফটি মার্জিন যেহেতু, একটা টেক্সট বক্স নিলাম, এন্ড প্যারাগ্রাফ থেকে এটা আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম। এবার ফন্টটা চেঞ্জ করতে হবে, ফন্ট তো আর এত বোল্ড হইলে হবে না, আমরা হচ্ছে একদম সিম্পল একটা ফন্ট নেই, এন্ড কালারটা আমরা করে দিই হোয়াইট। হ্যাঁ, এখানের মধ্যে কথা আছে, আমরা 12 পিটি দিছি, সমস্যা নাই। আমরা চাইলে লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে, আমরা লাইনের মাঝখানে গ্যাপটা বাড়াইতে পারি না, আমরা লাইনের মাঝখানে গ্যাপটা বাড়ায় দিলাম। এন্ড এটাকে হচ্ছে উপরে নিয়ে যাই যদি আমাদের লেখা বেশি থাকে। কি হইলো, গোপাল ভাঁড় প্লে হইলো কেন? আচ্ছা, এখান থেকে আমরা একটু এটাকে লং করে দেব। ধরেন আমাদের এতটুকু পর্যন্ত টেক্সট আছে, এন্ড এইখানের মধ্যে উম আচ্ছা, এটাকে একটু ছোট করে দিই, মিডলে অ্যালাইন করে রাখি। ওকে, এখন আমাদের এইখানে যদি কোনো টেক্সট অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ধরেন নর্মাল একটা লাইন নিলাম, লাইক অ্যাবাউট আস বা এই ব্লা 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 ব্লা, যদি কোনো কিছু অ্যাড করতে হয় কোনো ফ্লায়ারের মাঝখানে, সেগুলো আমরা অ্যাড করতে পারি। এরিয়ালের বোল্ড আছে, এটাকে হচ্ছে একটু বড় করে দিব। আচ্ছা, এখানে আমি কোনো নাম টাম লিখলাম না, জাস্ট হচ্ছে লরেন ইপসন দিয়ে দিলাম। এন্ড এইখানের মধ্যে হয়তো বা আমাদের এইভাবে টেক্সট গুলো থাকতে পারে, এন্ড এটা হচ্ছে আমরা হোয়াইট কালার করে দিব। এন্ড ফন্ট সাইজটা যদি একটু ছোট করতে চান চাইলে ছোট করতে পারেন, তবে সেম সাইজ রাখাটাই উত্তম। তবে বোল্ড না, রেগুলার দিবেন। আমি বোল্ড দিয়ে দিছিলাম। আচ্ছা, এটা গেল। এন্ড এইখানের মধ্যে যদি আরো কোনো ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনার অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে, যদি এখানে অ্যাডিশনাল কোনো ইনফরমেশন আপনার অ্যাড করার প্রয়োজন হয়। এন্ড এখানে আমি একটা জাস্ট কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে। মূলত এটা হচ্ছে আমাদের আউটার সেকশনটার এই কাজগুলো থাকে। এন্ড এখানের মধ্যে নিচে আপনার ফোন নাম্বার অ্যাড হইতে পারে, লাইক এখানের মধ্যে ধরেন +880160, ঠিক আছে। এটা ফোন নাম্বার দিলেন, আপনি এটার ফন্টটাকে ছোট করে দেন, 12 দিতে পারেন, বোল্ড থাকবে। আপনি চাইলে এটা মিডলে দিতে পারেন, সাইডে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সাইডে অ্যাডিশনাল অর্ডার নাও বা এই টাইপের একটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, অ্যাকচুয়ালি ক্লায়েন্টই আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, সো ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে কাজটা করবেন। সো এই গেল ব্যাপার। এখন এখানে একটা ইরর আছে, ইররটা কোন জায়গায়?
হ্যাঁ, ক্লিপিং মাস্কটা দেখা দিব, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে এখানে একটা ইরর আছে যে এটা যে আমার অ্যাকচুয়ালি মিডল অ্যালাইন হয়েছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে। সো আমরা যেটা করতে পারি, আমরা এই সবগুলোকে ধরে একটু আউটসাইডে নিয়ে আসি, নিয়ে এসে আমরা জাস্ট এটাকে সেন্টার, সরি, আমরা সিলেকশন সেট করে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। এন্ড এটাকে ধরে আমরা হচ্ছে জাস্ট এই সবগুলোকে ধরি এন্ড উপরের গুলোকে শিফট প্রেস করে দিয়ে বাদ দিয়ে দিই, ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল জি দেই। এবার আমরা এটাকে মিডল অ্যালাইন করে নিব। ঠিক আছে, আমাদের সম্পূর্ণ মিডল অ্যালাইন হয়ে গেল। এন্ড এই সবগুলোকে ধরে আমরা কন্ট্রোল জি দিতে পারি, গ্রুপ। এইবার আমরা হচ্ছে আর্টবোর্ডের সাথে লেফট অ্যালাইন এন্ড সেন্টার অ্যালাইন করে দিলাম। গুড। এবার এটাকে ধরবো, ধরে এনে একটু বাইরে নিয়ে আসি। মিডলেও করা যায়, কিন্তু আমরা মিডলে করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব এন্ড আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করে দিব। আচ্ছা, এইটা ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এইবার আমাদের হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিপিং মাস্কটি একটু ক্লিয়ার করে দেই। ক্লিপিং মাস্কের বিষয়টা হচ্ছে আপনারা যখন কোনো শেপকে, কোন একটা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করতে যাবেন, ফটোশপে হয়তো যেটা ওই শেপটা উপরে থাকতো, ওই শেপটা থাকতো উপর, নিচে, শেপটা থাকতো নিচে আর ইমেজটা থাকতো উপরে, বা ওই শেপটা থাকতো উপরে। এখন ইলাস্ট্রেটর হচ্ছে উল্টা, আপনি এইটাকে ক্লিপিং মাস্ক করব এই শেপটার মধ্যে, তাহলে এই শেপটা থাকবে সবার উপরে। যদি এই শেপটা যদি এরকম থাকে, অ্যারেঞ্জ দিয়ে যদি আমি ধরেন ব্যাকে দিয়ে দিলাম, এই শেপটা যদি এরকম নিচে থাকে, তো নিচে থাকলে হবে না। নিচে থাকলে আমি যদি ক্লিপিং মাস্ক করতে যাই, ধরেন আমি এটাকে জাস্ট ধরে যদি রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করতে যাই, দেখেন টেক্সটের মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে, কারণ টেক্সটটা সবার উপরে ছিল। সো এটা দিয়ে হবে না, আমাদের করতে হবে কি, এই যে শেপটা আছে এই শেপটাকে ধরবো, রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, তার মানে যেটার মধ্যে ক্লিপিং মাস্ক করবো সেটা সবার উপরে থাকবে। এইবার এইটাকে হচ্ছে আমরা আর্টবোর্ডের মধ্যে, সরি, এই আর্টবোর্ডটা সিলেক্ট করে নিই, আর্টবোর্ডের সাথে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এন্ড মাল্টিপল টাইম আপনি কপি নিতে পারেন, যেহেতু আমাদের 3টা লেয়ারের মধ্যে ক্লিপিং মাস্কটা করতে হবে। আচ্ছা, গেল। এন্ড এই সবগুলোকে ধরে আমরা জাস্ট আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেখতে পারি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সব ঠিকই আছে। এখন শেপটা তো উপরে, আমি জাস্ট সবগুলোকে ধরবো, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এটাকে ধরবো, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, ধরবো, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। ডান। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইবার আসবে ভিতরের পার্ট, আপনার কিন্তু ফ্রন্ট পার্ট ওকে হয়ে গেছে। এখন একটা কথা আছে, যখন এটা প্রিন্ট হবে এই 3টা লেয়ার কিন্তু একসাথেই প্রিন্ট হবে, আলাদা প্রিন্ট হবে না। তাহলে আমরা কেন এখানে এত মাথা ব্যথা নিলাম? এত মাথা ব্যথানোর রিজন হচ্ছে, আমরা যখন ক্লায়েন্টকে মক আপ করে দেখাবো, তখন আমাদের এই একটা 3টা পার্টকে সেপারেট সেপারেট মক আপ করতে হয়। তো এখন আমরা যদি একটা ইমেজের মধ্যে সম্পূর্ণটা ডিজাইন করি, তখন দেখা যাবে যে হচ্ছে মক আপ করতে গেলে আমাদেরই প্রবলেম, ক্লায়েন্টের কিছু হবে না, আমাদের প্রবলেম। তো আমরা মক আপ করতে গেলে হিমশিম খাওয়া যাবো, আমাদের গাড়ির এই পার্ট মিলবে না বা ডিজাইনের পার্ট গুলো মিলবে না, এটা একটা প্রবলেম। যদি হোয়াইট কালার বা সলিড কালার হয় সেই ক্ষেত্রে ম্যাচ করবে, আদারওয়াইজ ঝামেলা করবে। এই জন্য আমরা এইভাবে নিলাম। এইবার আমরা নর্মালি হচ্ছে সেম ওয়েতে আবার 3টা আর্টবোর্ড নেই এখানে, সরি, 3টা শেপ নেই। শুরুতে আমি কপি করে আনতে পারতাম, যেহেতু কপি করে আনিনি, সো এগুলোকে হচ্ছে আমি জাস্ট আর্টবোর্ডের সাথে ডিস্ট্রিবিউট করে ঠিক করে নিব। এন্ড কালারটা আমি হোয়াইট করে দিই, স্ট্রোকটা অফ করে দিই। আচ্ছা, স্ট্রোকটা অফ হয়নি, স্ট্রোকটা অফ করে দিই। এই গেল হচ্ছে আমাদের আরেকটা লেয়ার। এবার এটাকে ধরবো, আরেকটা, সরি, আরেকটা পার্ট, এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। আমরা চলে যাব হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, স্প্লিট ইনটু গ্রিড, সরি, অফসেট পাথ, অফসেট পাথ থেকে -1 to -2 -25, ওকে, দেন কন্ট্রোল 5। সো গ্রিড লাইন এখানে চলে আসলো। এইবার আমরা এই প্যানেলটা না হোয়াইট রাখবো। কেন হোয়াইট রাখবো? ধরেন আমাদের হচ্ছে এখন গাড়ির মডেল লাগবে, পিএনজি, আমাদের এখন ট্রান্সপারেন্ট ইমেজ লাগবে। সো আমরা এখান থেকে জি পয়েঙ্গলার লিখে সার্চ দেই, জি পয়েঙ্গলার অল কালার এন্ড ভেরিয়েন্ট দিয়ে দেখি, আরে ধুর, ভেরিয়েন্ট দিয়ে দেখি, ইমেজ থেকে কালারে যাই, ট্রান্সপারেন্টে যাব। আচ্ছা, ট্রান্সপারেন্টে গেলাম, ধরেন আমাদের এই একটা গেল, এই একটা গেল, আমরা মাল্টিপল কালার নিয়ে আসি, একই ডিজাইনের একই রকম দেখতে কালারের বা একই সাইজের ছবিগুলো আমরা হচ্ছে নিয়ে আসি। এটা 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 ঠিক আছে, এইটা একটু ছোট বড় হয়ে যায়, অন্য মডেল, সমস্যা নেই। আচ্ছা, আমরা ওয়েবসাইটে গেলেই পাবো, প্যারা নেই। এটা একটা আছে ব্ল্যাক, এটা আছে রেড, আর কোনো কালার কি আছে? আচ্ছা, এটা যদি হয় আমরা জাস্ট এটাকে সেভ ইমেজ অ্যাজ দিই, সেভ। আমরা এটাতে যাই, এটা এটা পরে সেভ করি, এটাকে যাই,
সেভ ইমেজেস, সেভ। যেহেতু পিএনজি ইমেজ আমাদের কাজগুলো অনেক আগে যাবে, সেভ ইমেজ অ্যাজ দেই, সেভ। যাই হোক, একটা জায়গায় সেভ হইলেই হবে। এটা গ্রে কালার, 1 2 3 4 5, টোটাল 5টা কালার আমরা ডাউনলোড করতেছি। কয়টা? সেভ ইমেজেস, 4 নম্বর হইলো এটা, 5 নম্বর সেভ ইমেজেস, সেভ। আচ্ছা, আমরা আপাতত 5টা কালার নিয়ে থাকি। আমরা এই পেজে যাব, আমরা ফাইলে যাব, প্লেস, প্লেস থেকে হচ্ছে এইখানে যাব, এইগুলোকে সিলেক্ট করবো। এই টোটাল 5টা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে জাস্ট প্লেস দিব। এখন খেয়াল করেন, গাড়ি দেখাইতেছে একটা বা ছবি দেখাইতেছে একটা, আপনি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, দেখেন সবগুলো আসা শুরু করছে। ওকে, 1টা 2টা 3টা 4টা, এই হচ্ছে 5 নম্বর। এখন 5 নাম্বারটা বড় হয়ে গেছে, এটাকে জাস্ট অ্যালাইন করে নেই, সরি, এটাকে জাস্ট সিলেকশন দিয়ে আমরা অ্যালাইন করে নিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে এইটার এটা সাইজ মতো না, এটারে জাস্ট শিফট প্রেস করে ধরে আনলেই হবে। আমাদের এটা আসলে এখানে দেখেন একটা পিঙ্ক লাইন চলে আসছে, দ্যাট মিনস এটা এটা সমান সমান আছে। আর একটু ছোট হবে হয়তোবা। আচ্ছা, যাই হোক, প্রায় সিমিলার আছে। জুম আউট করে দেখলাম। এখন এই ইমেজগুলোকে ধরে আমি জাস্ট হচ্ছে, আচ্ছা এখানে সবগুলোকে আবার ধরতে হবে। সবগুলোকে ধরে আমি জাস্ট একটু ছোট করে নিই, প্রয়োজনে বড় করতে পারবো, সমস্যা নেই। ছোট করে আমরা এক একটা পেজে ধরেন 2টা করে কালার দিব। আমরা ধরেন এক একটা পেজে 2টা করে কালার দিব, এন্ড একটাতে ব্ল্যাক কালার দিই, সমস্যা নেই। এবার এই সবগুলোকে ধরে একটু বড় করতে হবে না, আমাদের ইমেজটা তো ইয়া থেকে ছোট হয়ে গেছে। সবচেয়ে বেস্ট হইতো যদি আমরা সেম কালারে রাখতাম, তাইলে হইতেছে বেস্ট হইতো। আচ্ছা, এই শেপটা পারফেক্ট আছে মেবি। সো আমরা হচ্ছে এখানে আর্টবোর্ডের মধ্যে এটাকে অ্যালাইন করে দেই। ওকে, এখানেও অ্যালাইন করে দিব। এটাকে হচ্ছে অ্যালাইন করে দিব, এটাকে হচ্ছে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, অ্যালাইনটা এখনো প্রপার ভাবে হয় না, আমরা আরো অ্যালাইনের কাজটা করবো। আমরা টেক্সট গুলো নিয়ে নিই। ধরে নেন এখানে টেক্সট নিলাম হচ্ছে কি জানো, অলিভ গ্রিন দিলাম। অলিভ গ্রিন দেওয়ার পর এটার কালার, এটার টেক্সট অবভিয়াসলি বোল্ড হইতে হবে, এন্ড একটু বড় করে নেই। এন্ড এখানে কালারটা চেঞ্জ হবে, আমরা এই কালারটা এইভাবে দিব না, অ্যাকচুয়ালি আমরা দিব হচ্ছে একটা কালার কোড স্পেশালি 6টা 2। কয়টা হয়েছে? 3টা 3টা 6টা, ওকে। আমরা 6টা 2 দিয়ে ওকে দিব। এখন এটাও ব্ল্যাক কালার, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না, একটু গ্রে টাইপের কালার। ওকে, সো এখানের মধ্যে যদি আমার গাড়ির কোনো ডেসক্রিপশন থাকে, আমি হচ্ছে গাড়ির ডেসক্রিপশনটা এখানে অ্যাড করলাম। ফন্ট সাইজটা একটু ছোট করে দিব, রেগুলার করে দিব। এন্ড এখানে আপনি চাইলে প্যারাগ্রাফটা এইভাবে অ্যালাইন করে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, অলিভ গ্রিন, এন্ড এটাকে ধরি, এটাকে হচ্ছে একটা কপি নিয়ে নিব নিচে। নেওয়ার পরে আমরা হচ্ছে আহ, আমি জানি না এই গাড়ির কালার কি, তারপর হচ্ছে একটা নাম দিয়ে দিই আর কি, আর্মি গ্রিন, অলিভ গ্রিন, আর্মি গ্রিন। ওকে, ফাইন। এখান থেকে নিচে যাই, এইখানের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট। এই জিনিসগুলো আমাদেরকে আবার অ্যালাইন করতে হবে। শিফট প্রেস করে ধরে এটাকে কপি করে নিয়ে আসি। নার্ডো গ্রে, এই দুইটাকে আবার একটা কপি করে, সরি, এটাকে সিলেক্ট করে ধরে অল্টার প্রেস করে কপি করে আনি, এন্ড এখানের মধ্যে দিয়ে দেই। ওইটাকে কি জানো বল, অনিক্স ব্ল্যাক নাকি কি জানো, ওই এক্স, আমি জানি না অনিক্স বানানটা ঠিক হয়েছে কিনা, তো দেখতে হবে, দেখেই আসি। ঠিক আছে, অনিক্স ব্ল্যাক। এখন কথা হচ্ছে এই যে এই দুইটাকে আমরা গ্রুপ করে নেই, এই দুইটাকে আমরা হচ্ছে গ্রুপ করে নেই, এগুলাকে গ্রুপ করে নেই কন্ট্রোল জি দিয়ে। শিফট প্রেস করে ধরবো, এক একটাকে সিঙ্গেল ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এইবার আমাদের হচ্ছে মেইন অ্যাডজাস্টমেন্টের পালা শুরু। আমরা জাস্ট হচ্ছে অ্যাডজাস্ট করি এটাকে, অ্যালাইন। ওকে, অ্যালাইনমেন্ট করে আমরা এটাকে হচ্ছে আমাদের ইয়ার সাথে সেফটি মার্জিনের সাথে অ্যালাইন করব, ঠিক আছে। আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। আমরা চাইলে কমান্ড দিয়েও অ্যালাইন করতে পারি, কোনো প্রবলেম নেই। এখন কথা হচ্ছে এই তিনটাকে কিন্তু আমরা চাইলে একসাথেই অ্যালাইন করতে পারি। ওকে, একটু উপরে উঠে দেই যাতে করে আমাদের হচ্ছে স্পেস গুলো একটু এদিক ওদিক
না হয় না যায়। আচ্ছা, এটা হোয়াইট কালার হলো কেন? ওটাকে আমরা হচ্ছে 1 2 3 4 5 6 এই দুইটা মনে হয় সমস্যা আছে, এটাকে আমরা হচ্ছে কালার কোডটা দিয়ে দিই। আচ্ছা, কালার কোড সেম আছে, এন্ড এটাকে ধরে টপ অ্যালাইন, এটা 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 একসাথে অ্যালাইন করি, এন্ড এটাকে হচ্ছে উপরে ডিস্ট্রিবিউট করে দিই, তো একদম টপে নিয়ে লাগাই দিই। আমাদের ইমেজের লেয়ার অনুযায়ী আমরা টপে নিয়ে লাগাই, টপে নিয়ে রাখি ইমেজের সিলেকশন অনুযায়ী। ওকে, এন্ড এই তিনটা যেহেতু আমাদের অ্যালাইনমেন্টে আছে, এটা থাকুক। এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটাকে গ্রুপ করে ফেলা, এই তিনটাকে গ্রুপ করে ফেলা, পরে আমাদেরকে এটা আনগ্রুপ করতে হবে। এই দুইটাকে ধরলাম, অ্যালাইনমেন্ট ঠিক আছে, জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন। এন্ড এই দুইটাও দেখেন অ্যালাইনমেন্ট ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন। এখন এগুলো যে গ্রুপ করলাম, এখন আমাদের ক্লিপিং মাস্ক করলে তো ভেজাল। এখন কি করব, এই গ্রুপ, এইটা 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 সবগুলোকে একটা সাথে ধরলাম, এন্ড সিলেকশনে গিয়ে আমরা জাস্ট ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা লেখা অটোমেটিক একটা পারফেক্ট শেপে, পারফেক্ট স্পেস নিয়ে সে অ্যালাইন হয়ে গেল। ওকে, এই গেল ব্যাপার। এইবার আপনি সবগুলোকে ধরে শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করে ফেলেন। কেন আনগ্রুপ করবেন? কারণ আপনার তো এখানে অ্যালাইনমেন্ট করতে হবে, তাই না? So, আপনি এখানে অ্যালাইনমেন্ট করেন, কন্ট্রোল জি দিয়ে দেন। এবার এটাকে ধরেন, অ্যালাইনমেন্ট করেন, কন্ট্রোল জি দিয়ে দেন। এবার এটাকে ধরেন, অ্যালাইনমেন্ট করেন, কন্ট্রোল জি দিয়ে দেন। এখন আপনার তিনটা পার্ট হয়ে গেল না? এই তিনটাকে ধরেন, আর্টবোর্ডের সাথে ডিস্ট্রিবিউট করে দেন এন্ড সেন্টার অ্যালাইন করে ফেলেন। আমাদের এই তিনটা প্রপার ভাবে অ্যালাইনমেন্ট হয়ে গেল। ওকে, এখন আমাদের পার্ট কি বাকি আছে? আমাদের পার্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে কি, আমাদের এইখানের মধ্যে একটা ইয়ে নিতে হবে, এক্সট্রা অ্যাডিশনাল টেক্সট নিতে হইতে পারে, যে আওয়ার শোরুম অ্যাড্রেস বা কন্টাক্ট আস, এই টাইপের কিছু একটা আর কি থাকতে পারে, যেহেতু আমাদের ইমেজটা কম ছিল। তো এখানের মধ্যে আমরা লিখে দিই হচ্ছে কন্টাক্ট উইথ আস, আমরা হচ্ছে একটা কোলন দিয়ে দিই। কোলন দেওয়ার পরে এইটাকে আমরা হচ্ছে এই ফন্ট সাইজের নিব। কেন এই ফন্ট সাইজের নিলাম? যাতে করে হচ্ছে, আচ্ছা, কন্ট্রাক্ট উইথ আস থেকে কন্ট্রাক্ট আস দেওয়াটাই বেটার হবে। আচ্ছা, এটাকে হচ্ছে এখন আমরা শিফট কন্ট্রোল জি, এই পার্টটাকে শিফট কন্ট্রোল জি দিয়ে রাখি, কারণ এখানে আমাদের কাজ আছে। আর আনগ্রুপ করে রাখি, আমরা সিলেকশনে গিয়ে আমরা হচ্ছে এটাকে অ্যালাইন করে নিই। এন্ড এখানে আমাদের কন্টাক্ট ইনফরমেশন থাকতে পারে, আমরা একটু গ্যাপেই দিলাম, সমস্যা নেই। আমরা এখান থেকে আমাদের কন্টাক্ট ইনফরমেশন যদি থাকে, এখানে আমরা সেই কন্টাক্ট ইনফরমেশন গুলো এখানে দিতে পারি। মাস্ট বি এখান থেকে হচ্ছে আমাদের ফন্ট সাইজটা হবে, আচ্ছা এক সেকেন্ড, এখানের মধ্যে ভুল হয়েছে। আমি ফন্ট সাইজটা হচ্ছে ছোট রেখে তারপরে হচ্ছে টাইপ টুল দিয়ে নেই। ধরেন কন্টাকাস নিলাম, আমাদের হচ্ছে স্পেস ডিস্ট্রিবিউশনটা কমায় দিলাম, ধরেন যে 10 পিটি দিলে না, না সরি 12 রাখলাম। ফন্টটা হচ্ছে করে দিব হচ্ছে রেগুলার, এন্ড প্যারাগ্রাফ প্যানেল হবে লেফট এলাইন। ওকে, কন্টাকাসের মধ্যে এখানে মূলত হচ্ছে তো আমাদের অ্যাড্রেস প্যানেল গুলো থাকে, তো সমস্যা নেই। এই হচ্ছে গিয়ে ব্যাপার, এন্ড এইটার কালার কোডটাও অ্যাকচুয়ালি ওই 6টা 2 আছে, সো সবকিছুই ডান। এবার আমাদের যেটা করতে হবে, এই যে নিচের যে লেয়ারটা আছে না, এটা নিয়ে আসি, এটাকে একটা অন্য একটা কালার দিয়ে নেই। ধরে নেন এখান থেকে আমি রেড কালারই দিলাম, বা আরে ভাই কি রে ভাই, আচ্ছা অপাসিটি হচ্ছে বাড়ায় দেই, এই কালারটাই থাকলো। এটা কেন? আমাদের হচ্ছে এখন তো ক্লিপিং মাস্ক করতে হবে, তাই না? তো এটাকে ধরবো, রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। আপনি চাইলে পর পর 3টা কপি নিয়ে নিতে পারেন, জাস্ট 3টাকে সিলেক্ট করেন, আর্টবোর্ডে যান, সেন্টার অ্যালাইন দেন, এন্ড ডিস্ট্রিবিউট করে দেন, হয়ে গেল। আচ্ছা, এখানে অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, হয়ে গেল। এবার কি করব, যেহেতু সবার উপরে আছে, আমি এই 3টাকে ধরবো, এই সরি এইটাকে ধরবো, মেক ক্লিপিং মাস্ক, এই পার্টটাকে ধরবো, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এই পার্টটাকে ধরবো, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। সো আমাদের ফ্লায়ার ডিজাইন বা ট্রাইফল ফ্লায়ার ডিজাইন ডান। এখন কথা হচ্ছে, ট্রাইফল ফ্লায়ার যেহেতু, তাহলে হচ্ছে আমাদের এইটা আর এটা ম্যাচ করতে হবে। এইটার অপর পাশের ডিজাইন হচ্ছে এইটা, মিডলেরটা তো মিডলেই থাকবে, স্বাভাবিক বিষয়, আর ফ্রন্টেরটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটার পিছনে থাকবে এইটা। এখন আমি একটু যদি ইয়া দিয়ে দেখাই, আমাদের আর্ক টুলটা এখন কাজে আসবে মেইনলি। দাঁড়ান দাঁড়ান। হুম। আচ্ছা, আমি একটা সার্কেল দিয়ে বুঝাই, ইলিপস টুল নেই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। আমি ইলিপস টুলটা নিলাম,
এখানে কথা আছে। রাইট ক্লিক, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, সরি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিই। আচ্ছা বুঝলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই। উম, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে স্ট্রোকটা বাড়ায় নিই। স্ট্রোকটা বাড়ায় নিলাম অ্যান্ড অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, জাস্ট বোঝানোর সাথে। এগুলো আপনাদের কিছু করতে হবে না, আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য আমি জাস্ট দেখাইতেছি। ওকে, এটা নেই। যদি কানেকশনটা একটু দেখাই, এটার সাথে হচ্ছে এইটা, এটার সাথে হচ্ছে এইটা, এটার সাথে এইটা, এন্ড এটার সাথে হচ্ছে এইটা। কানেকশনটা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন কোনটার সাথে কোনটা? এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট। ওকে, এখন আমাদের পার্ট হচ্ছে মকআপের, এটা কেটে দেই। ওকে, এবার আমরা হচ্ছে ইভেন্ট ব্লাস্টে যেতে পারি। আমরা ট্রাইফল মকআপে গেলে একটু আগে ইভেন্ট ব্লাস্টের মধ্যে ইয়াদ পাইছিলাম, মকআপ পাইছিলাম। এই যে এই মকআপটা আছে, ভিজিটে যাই, এন্ড আমাদের ডবল সাইডে আছে এরকম একটা মকআপ যদি থাকে তাহলে বেস্ট হয়। আমরা তো হচ্ছে বরাবর মকআপ নিয়ে প্যারা খাই, এখন দেখি মকআপের এটাতে কি করা যায়। আচ্ছা, রিসোর্স বয় মকআপটা আছে, রিসোর্স বয় একটা মকআপ আছে, এই মকআপটা সুন্দর। মেবি আমার পিসিতেও ছিল, কিন্তু বর্তমানে ওপেন করার মতন অবস্থাতে নাই। বোথ সাইডের মকআপটা কি আছে কিনা জানি না। আচ্ছা, রিসোর্স বয় ঢুকলেই পাবো হয়তো। তো ট্রাইফল, ট্রাইফল, আচ্ছা এটা আগে ডাউনলোড দিয়ে নেই, এটা ডাউনলোড হইতে থাকুক। মকআপ ডিজাইনে যেহেতু ঢুকছে, দ্যাট মিনস হচ্ছে ডাউনলোডও হবে। ভাগো। আচ্ছা, এটা হইতে থাকুক, আমরা হচ্ছে আরেকটা মকআপ খুঁজে বাইর করি ইনসাইডের। ওটা ডাউনলোড হচ্ছে। সিক্স শট, আচ্ছা এখানে কি, ও এখানে মাল্টিপল ডিজাইনই আছে, সমস্যা নেই, একটা ডাউনলোড হইলেই হবে। আচ্ছা, আমাদের হচ্ছে 5-7 মিনিট টাইম লাগবে এটা ডাউনলোড হোক। আমরা এইটাতে মকআপ করে দেখবো, তাইলে হচ্ছে আমরা আগের পিছনে ডানের বামের সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, সো এটা 2 মিনিট লাগবে, এটা ডাউনলোড হোক, আমি একটু ওয়েট করি। এন্ড এখানে আমি একটু দেখা নেই যে হচ্ছে আমার রাউটারের কি অবস্থা। আজকে নেট নাই, কেমনটা লাগে। এটা হয়তো বা হয়ে যাবে, জাস্ট একটা মিনিট। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন, আমাদের ডিজাইন কিন্তু ডান। এখানে আরো সুন্দর করা যাইতো, কিন্তু আমি এখানে সুন্দর করতে পারিনি বিকজ অফ আমার কাছে ফন্ট নাই। আমার কাছে বর্তমানে ফন্ট মিসিং আছে, ফন্ট গুলো ইনস্টল করতে হবে, কিন্তু কই যে আছে আল্লাহ মাবুদ জানে। আচ্ছা, বাই দা ওয়ে, আমার আপনাদের ক্লাস রেকর্ডিং যে ইউটিউব চ্যানেলটাতে দেই, সেই চ্যানেলটাতে হচ্ছে আজকে দেখলাম আমাকে মেইল করছে, আমার এখানে মনিটাইজেশন অন। যেহেতু আমি ওই যে ইয়ার কারণে হচ্ছে ইয়া দিতে পারি না, কি বলে, প্রাইভেসিটা ওপেন রাখতে হয়েছে, কারণ আমি যদি আনলিস্ট করে কোনো ভিডিও আপলোড দিই, সেই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আমার কপিরাইট স্ট্রাইক চলে আসে। অলরেডি 2টা খেয়ে ফেলছি। এখন আমার জন্য ভালো হয়েছে একদিক দিয়ে যে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চলে আসছে এন্ড রেগুলার ওইটাতে ভিডিও আপলোড দেওয়া হয়। সো সব ক্রেডিট আপনাদের, যারা যেই ব্যাচগুলো বের হয়ে গেছে তাদের। সবাই বেশি বেশি করে ভিডিও দেখতেছেন, এজন্য এত তাড়াতাড়ি দিয়ে দিছে। বিশেষ করে 316 নাম্বার ব্যাচটা হচ্ছে সবচাইতে বেশি ভিডিও দেখতো, এক একটা ভিডিওর ভিউ মনে করেন 500-1000 ছাড়া যেত। ওরা বারবার দেখতো এন্ড ওরা মোটামুটি আমার গাইডলাইন প্রপার ফলো করছে। এন্ড ওই ব্যাচের মধ্যে সবাই মোটামুটি ভালো, যারা যারা মোটামুটি ইয়া ছিল, অ্যাক্টিভ ছিল, তারা মোটামুটি এখন কাজ করতেছেন, কাজ পাইতেছে। বেশি দিন আগে শেষ হয়নি, অল্প কিছুদিন আগেই শেষ হয়েছে। তো আমরা একটু ওয়েট করি। So, আপনারা প্র্যাকটিস করেন, হয়তো বা ভালো হবে। আর আবারও ধন্যবাদ আপনাদেরকে যে আমার মনিটাইজেশন চলে আসছে এর জন্য।
দেখ আমি একটু দেখাই। পুরোটা মার্কস দিলে হচ্ছে না, লিখা আছে ক্যান্ট মেক ক্লিপিং মার্কস। ইমেজটা কি নিচে আছে ভাইয়া শেপের? আপনি শেপটাকে আগে উপরে আনেন। আর যদি মাল্টি শেপ হয় আর কি, তিনটা চারটা শেপ হয়, তাহলে তো ক্লিপিং মার্কস হবে না। আপনি একটা শেপকে উপরে আনেন, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্ট দেন বা বিং টু ফন্ট দেন, হয়ে যাবে। এই ফ্লায়ার ডিজাইন করা সবচেয়ে মজার, সবচেয়ে শর্টকাটে করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে ডকুমেন্ট সেট আপ করাটাই ভেজাল। এখন আপনাদেরকে একটা ছোট্ট একটা আইডিয়া দিয়ে ওটা ডাউনলোড হইতে হইতে, এই যে ডকুমেন্ট আমরা সেট আপ করলাম না, এই ডকুমেন্টটা অলওয়েজ সেট আপ রাখবেন, একটা সেট আপ করে সেভ করে রাখবেন। লাইক আপনি নাম দিয়ে রাখতে পারেন যে ট্রাইফোল্ড ফ্লায়ার টেমপ্লেট বা ট্রাইফোল্ড বুশিয়ার টেমপ্লেট। তো এটা রাখলে বিষয়টা এরকম হবে যে আপনার শর্টকাটে খুব ইজি ভাবে আপনি খুব তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারবেন। আপনার এই আর্টবোর্ড বারবার নেওয়ার দরকার নেই। আমার কাছে মূলত করা আছে এই আর্টবোর্ড গুলো সেট আপ করা। যখন কোনো কাজ আসে আমি জাস্ট আর্টবোর্ডটা ওপেন করি, দেন সেভ করতে হলে ফাইল থেকে সেভ এজে যাই। সেভ এজে গেলে দেখা যায় যে আমার আগের ফাইলটা আগের জায়গাতেই থাকে, নতুন ফাইলটা অন্য একটা ফোল্ডারে সেভ করে ফেলি। তখন আমার দুইটা ফাইলই রয়ে যায় এন্ড আমার কাজ খুব আগায় যায়। এই অ্যালাইনমেন্ট, এই ঝামেলাগুলো করাটা হচ্ছে বারবার খুব পেইনফুল। একবার করে নিব, বারবার চলবে, কাজ চলতে থাকবে। তো আমার ফ্লায়ারটা ডাউনলোড হয়ে গেছে, সরি মকআপ ডাউনলোড হয়ে গেছে। আমরা মকআপটা একটু ওপেন করে দেখি যে অ্যাকচুয়ালি কোনটাতে আমরা মকআপটা করব। এটাতেও না, এটাতে দেখি। এটাতে করা যাইতে পারে, এটা তো প্রপার না, এটা দেখি এটা কি কাহিনী। হ্যাঁ এইটাতে করব। এটাতে করব বিকজ অফ এখানে ফ্রন্ট ব্যাক ইনসাইড আউটসাইড সবকিছু বোঝানো যাবে। আমরা ফটোশপটা ওপেন করলাম, ওপেন হোক আর কি, মকআপটা ওপেন করলাম মেইনলি, ওপেন হোক। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা ফার্স্টে ডিলেট দিস লেয়ার লেখা আছে, কি রে ভাই এতগুলো মনে হতেছে কেন? আচ্ছা, ডিলেট দিস লেয়ার, তো ডিলেট দিস লেয়ারটাকে আমরা আই অফ করে দিলাম। এবার আমাদের পেজ 3, এই তো পেজ 3-তে আমরা জাস্ট হচ্ছে করি, ক্লিক করি। এখন পেজ 3 আমাদের কোনটা? আমরা যদি ইয়াতে যাই, প্রথম মকআপটাতে যাই, এটা ট্রেডিং নিয়ে আসি। আমাদের পেজ নাম্বার 3 কোনটা? ইলাস্ট্রেটরে আমাদের এইটা। জাস্ট এটাকে ধরবো, কন্ট্রোল সি দিব, ফটোশপে যাব, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট রেখে আমরা ওকে দিব। এখন এইখানে এরকম আসছে না, সমস্যা নাই। আপনি জাস্ট হচ্ছে অল্টার প্রেস করে ধরে এটাকে এই সাইজ অনুযায়ী নেন, আর একটু বড় করে নেন। এবার এটাকে স্লাইড করে এটার সাথে অ্যাডজাস্ট করে দেন। এখন এইখানেও অ্যাডজাস্ট হবে না, আপনি জাস্ট এখানে আপনার চোখের আন্দাজে হচ্ছে অ্যাডজাস্ট করেন, জাস্ট উপর থেকে রাইট ক্লিক দেন। এইবার আপনার অ্যালাইন করার পালা। আপনি এটাকে ধরেন, এখান থেকে সিলেকশন থেকে ক্যানভাসে যান, টপ অ্যালাইন মিড অ্যালাইন ঠিক রাখেন, জাস্ট কন্ট্রোল এস দিয়ে দেন। ওকে, এই যে আপনার সেট আপ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ইনসাইডে চলে গেল। এবার আমাদের হচ্ছে মিডলের পার্টটা। মিডলের পার্ট তো সবাই জানেন, এটা কন্ট্রোল সি দেন, ফটোশপে যাব, আমরা হচ্ছে পেজ নাম্বার 5-এ যাই। পেজ নাম্বার 5 হচ্ছে এইটা। আচ্ছা এখানে ওলট পালট আছে, আমরা হচ্ছে করে নিই। পেজ 3 এটা দিছে, পেজ 5 কোনটা? আচ্ছা দেখি ডিজাইন কোনটা। পেজ 5 এটা না, এটা করব না, এটা পরে। পেজ 5 এটা, এটা ইনসাইডের। আমরা ব্যাক কভার যদি যাই, ব্যাক কভার ফ্রন্ট কভার। আচ্ছা, মকআপ পেজ 1 2, এটা দেখি, নো, এটা দেখি, 2 2ও না। আমাদের হচ্ছে তাইলে এটা কি, এটাকে কি হিসাবে কাউন্ট করতেছে? এটা 2 3 করি। আচ্ছা পেজ 3 তো হচ্ছে ওইটা, ঠিক আছে ফাইন। 3 এটা হইলে 2 কাভার এটা। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। পেজ 2, পেজ 2 ইনসাইডে। পেজ 4 হচ্ছে মিডলেরটা, ব্যাক কভারটা। আচ্ছা এই যে এটা ব্যাক কভার লেখা আছে, ব্যাক কভার এখানে প্লেস হবে, কন্ট্রোল ভি। ওকে, এন্ড অল্টার প্রেস করে ধরে আমরা জাস্ট হচ্ছে এটাকে সাইড বাই সাইড অ্যালাইন করি। এন্ড এখানে আসার পরে আমরা জাস্ট কিবোর্ড থেকে সবকিছু ছেড়ে দিয়ে আমরা অ্যালাইন করতে পারি। একটু টেনে টুনে করতে হবে আর কি, যেহেতু হচ্ছে আমাদের ডিজাইনে ইমেজ আছে। এখানে আমরা যদি উপর নিচটা অ্যালাইন করে দিই, তাহলে হচ্ছে আমাদের বাকি পার্টটুকু অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে। জাস্ট রাইট ক্লিক দেন, এবার আর্টবোর্ডের মিডলে সেন্টারে অ্যালাইন করে দেন, দেন কন্ট্রোল এস, এগুলো কেটে দিই। যেগুলো করে ফেলছি সেগুলো আর দরকার নেই। ওকে,
আমরা হচ্ছে এই যে দুইটা বসাইলাম, আমাদের এখানে একটু গ্যাপ আছে তাই না, এই গ্যাপটাকে আগে ঠিক করি। গ্যাপটা এটা দিয়ে না, গ্যাপটা হচ্ছে এইটা দিয়ে ঠিক করতে হবে। অ্যাকচুয়ালি গ্যাপটা এইখানে, কন্ট্রোল টি দেন, জাস্ট স্লাইডলি বড় করে দেন, কন্ট্রোল এস। ব্যাস, ওকে। আশা করি হোয়াইট গ্যাপটা কি এইটার, ও না, হোয়াইট গ্যাপটা হচ্ছে ইয়ার প্রবলেম। ওকে, আমাদের অ্যালাইনমেন্ট হয়ে গেল। একটা জিনিস খেয়াল করেন, দেখেন পাহাড়ের যে গ্যাপটা আছে, এটা জয়েন্টটা আছে, এটা কিন্তু ম্যাচ করছে। এবার আমাদের ফ্রন্ট কাভার, তো কাভারে যাই, আমরা ইলাস্ট্রেটরে যাব, এই ফ্রন্টটাকে হচ্ছে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট থাকবে, ওকে। এবার এটাকে শিফট আল্ট্রা ধরে, সরি আল্ট্রা ধরে আমরা হচ্ছে বড় করে নিই, এক ক্লিকে বড়, জাস্ট রাইট ক্লিক, মিডল অ্যালাইন করে দেই, কন্ট্রোল এস, কাজ শেষ। এই যে মোটামুটি আমাদের দেখেন জয়েন্টটা কিন্তু ঠিক আছে। জয়েন্টটা যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কন্ট্রোল টি দিয়ে জাস্ট সামান্য একটু ছোট করে দেই, এন্ড আমরা চেষ্টা করি যে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। মেবি ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে দেখি। এবার পারফেক্ট, এই যে ঠিক আছে। এইবার আমাদের কাজ হচ্ছে ভেতরে, আমরা কি কি করছি, পেজ 3 করছি, আমরা হচ্ছে কাভার করছি, আমরা হচ্ছে ব্যাক কাভার করছি। এবার আমাদের হচ্ছে পেজ নাম্বার 5, 5 হচ্ছে এই সাইডেরটা, আমরা 5-এ যাই, জাস্ট যাবো, 5 হচ্ছে এইটা, এটাকে ধরবো, কন্ট্রোল সি দিব, ফটোশপে যাব, কন্ট্রোল ভি, জাস্ট ওকে। এটা আমাদের আবার একবারেই নিয়ে নিবে। কেন একবারে নিয়ে নিবে? রিজন আছে, কারণ হচ্ছে আমাদের এখানে তো কোনো অন্য কোনো এক্সট্রা কালার নাই। এটা আপনি এইভাবেই রাখেন, এন্ড ব্যাক সাইডে গিয়ে আমরা হচ্ছে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দিয়ে দিই, কন্ট্রোল ডিলেট দিয়ে ব্যাক সাইডে একটা কালার দিয়ে দিই, দেন কন্ট্রোল এস। সো এখানে যাব, আমাদের এটা প্লেস হয়ে গেল। এইবার আমাদের হচ্ছে পেজ নাম্বার 4, 4 মিনস হচ্ছে মিডল, কন্ট্রোল সি, ফটোশপে যাব, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট, ওকে। আমরা এটাকে ছোট বড় করার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে নিচের লেয়ারটাকে ধরে কন্ট্রোল ডিলিট দিয়ে দিব, তাহলে আমাদের হোয়াইট কালার পড়ে গেল, দেন কন্ট্রোল এস। এরপরে আমরা যাব আবার ইলাস্ট্রেটরে, এবার এটাকে ধরবো, কন্ট্রোল সি দিব, ফটোশপে যাব, মকআপের পেজে যাই, আমাদের হচ্ছে পেজ নাম্বার 2, এখানে কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট, ওকে, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল এস। দেন আমাদের হচ্ছে এই যে আমাদের কমপ্লিট মকআপ ডান, ওকে। এন্ড এখন মকআপের মধ্যে আপনি যদি চান যে একটু কালার ঠিক করবেন, সেই ক্ষেত্রে করতে পারেন, কোনো প্রবলেম নেই। লাইক আপনি হচ্ছে সবার উপরে লেয়ারে যান বা এইটাতে যান, এখানে একটা নিউ লেয়ার নেন, নিউ লেয়ার নেওয়ার পরে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যেতে পারেন, অথবা এখান থেকে এই যে বলের মধ্যে ক্লিক করে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যেতে পারেন। ব্রাইটনেস একটু বাড়ায় দিলেন, কন্ট্রাস্ট একটু বাড়ায় দিলেন, গেল ভালো। তারপর আপনি হচ্ছে আবারও এটাতে গেলেন, রাইট ক্লিকে ধরেন হিউ বা স্যাচুরেশন বাড়াইতে চাইতেছেন, আপনি স্যাচুরেশনটা একটু বাড়ায় দিলেন, ডার্কনেসটা একটু ইয়া করে দিলেন, এন্ড কালারটা হচ্ছে কারেকশন করে দিলেন। তারপর একটু একটা ম্যাট ম্যাট ফিনিশ আছে, তাই তো, এটা সরায় দেন, দেখেন ম্যাট ফিনিশ আসে কিনা। আচ্ছা, ম্যাট ফিনিশটাই বেশি ভালো লাগতেছে, থাকুক, ওকে। তারপর আরো যদি কিছু অ্যাডজাস্ট করা লাগে, রাইট ক্লিক করেন, করার পরে হচ্ছে গ্রেডিয়েন্ট না সলিড কারণ এক্সপোজার বাড়ায় দিতে পারেন, এক্সপোজারটা বাড়ায় দেন, অফসেটটাকে হচ্ছে কমায় দেন। অফসেটটা কমায় দিলে আবার হচ্ছে এই যে লাইট ইফেক্ট গুলো থাকবে না আর কি। যেমন অফসেটটা বাড়াইলে এটা সাদা হয়ে যাবে, আমি অফসেটটা একটু হালকা একটু অ্যাডজাস্ট করে দিই আর কি। গামা কারেকশন দিতে পারেন, এক্সপোজার, এখানের মধ্যে আমাদের স্যাচুরেশনটা আবার বাড়াইতে হবে হয়তোবা, হিউভার স্যাচুরেশন, আমরা স্যাচুরেশনটা বাড়া দিই, এটাকে একটু একটু ব্রাইটার করে ফেলি, ওকে। দেন আমাদের এই যে ইয়া হয়ে গেল। একটু যদি জুম করে দেখাই, একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের ফ্রন্ট, এটা আমাদের ব্যাক সাইড ছিল আর কি, 3rd নাম্বার পেজ, এটা ভিতরে চলে যাবে, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এন্ড এই তো হচ্ছে ইনসাইডের 3টা পার্ট। আমরা যখন ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ, মকআপ একটু বড় হইতে পারে, একটু লোড নিতে পারে, একটু ওয়েট করবেন, ঠিক আছে। দেন এইখান থেকে সবকিছু সেভ থাকবে, আমরা জাস্ট হচ্ছে এক্সপোর্ট দিয়ে দিব, এক্সপোর্ট তারপরে ডেস্কটপে আমরা সেভ করি, ডেস্কটপে চলে যাই, ডেস্কটপ সেভ হয়েছে মনে হয় নাকি, ওই সেভ করলাম, ফাইল
এক্সপোর্ট এস, ডেস্কটপই তো কোর্স, ডেস্কটপ গুলো আসলো না এখন। এই যে পাইছি। সো এই তো আমাদের মকআপ ইমেজটা রেডি। ঠিক আছে, কারো কোথাও বুঝতে সমস্যা আছে থাকলে বলতে পারেন। আমি মাইকটা অন করে দিচ্ছি। কারো কোথাও কোনো কোশ্চেন আছে? কারো ভাই কোশ্চেন নাই? আমার একটু সমস্যা হচ্ছিল। জি ভাইয়া বলেন। আচ্ছা, ওই যে প্রথম দিকে হচ্ছে আমরা যে মানে তিনটা লেয়ারকে যে ইসে করলাম, ওই যে -2.5 দিলাম, হুম হুম তারপরে হচ্ছে যে তিনটা মানে সেফ ইসেটা নেওয়ার পরে যে আমরা ছবিটাকে যখন ক্লিপিং মাস্ক করলেন, হ্যাঁ, হুম। তারপরে লাস্টে যে পুরাটা যে বর্ডার মানে ঠিক করার জন্য যে ক্লিপিং মাস্কটা করেন, সেটা করতে গেলে আমার হচ্ছে না। বর্ডার বলতে আমি যখন এটাকে সরাই আই না, যখন হচ্ছে অ্যালাইনমেন্ট করে আবার অ্যালাইন করে ক্লিপিং মাস্ক হচ্ছে, ওইটা হচ্ছে না। আহ, মানে প্রথম দিকেরটা হচ্ছে না আচ্ছা, আর একটা কি। কাজ করেন ভাই, আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম, আমি অ্যালাউ করে দিই, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন যদি আপনি পিসিতে থেকে থাকেন, দেখি কি প্রবলেম। জিনিস ভাই স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানের মধ্যে আপনার মেইনলি প্রবলেম হচ্ছে, আপনার দেখেন ওই আহ, আপনি ঝামেলাটা পাকাইছেন, আপনি সেফটি মার্জিনটাকে গ্রিড লাইন করেন নাই, তো গাইডলাইন করেন নাই, কন্ট্রোল 5 দেন নাই, দেখেন মিডিল একটা শেপ হয়ে আছে। হ্যাঁ, সেটাই বলতেছে যে শেফ হয়ে আছে এটা। এটা কন্ট্রোল 5 দিবেন, কন্ট্রোল 5। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা আবার করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা কন্ট্রোল আচ্ছা, ফাইভ দিন, তখন দেখবেন আমারটার মতন গ্রিন লাইন একটা চলে আসছে। ওকে। আচ্ছা, ওটা দেখি, করেন। সমস্যা হলে পরে আবার বলবো। আচ্ছা, সমস্যা নেই, এটা একবার দেখলেই পারবেন, সমস্যা নেই। আপনি হয়তো বা এইভাবে ইয়া না করে আপনি হচ্ছে নর্মালি কোন একটা জায়গায় গিয়ে আর কি নর্মাল কিছু শেপ নিয়ে আপনি জাস্ট ট্রাই করেন, তখন হচ্ছে প্র্যাকটিস করতে থাকলে হয়ে যাবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ও, ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? এখন এখানে বিষয়টা হচ্ছে ফ্লায়ার ডিজাইন বলেন, বিজনেস কার্ড ডিজাইন বলেন, এগুলো তো আমরা নিজেদের মাথা থেকে বের করে করলাম। এন্ড আপনাদের ক্ষেত্রে বা অ্যাকচুয়াল মার্কেটে যেটা হয়, আমাদের নিজের মাথা থেকে বের করা লাগে না, আমরা জাস্ট ডিজাইনটা বের করি, আমাদেরকে সমস্ত ডিটেলস ক্লায়েন্ট দিয়ে দেয়, ক্লায়েন্টই সবকিছু প্রোভাইড করে। এন্ড মোটামুটি ও যতটুকু দেয় ওতেই আমাদের হয়ে যায়, আমাদের আর বেশি লাগে না। ঠিক আছে, তো ওইখানের মধ্যে আপনি যখনই কোনো কাজ করবেন খুব ভালোভাবেই করতে পারবেন আশা করি। এই তো। আর বিগত ক্লাসে হোমওয়ার্ক কারা কারা সাবমিট করছেন তারা একটু আমাকে আপনাদের মেইল অ্যাড্রেসটা দিয়েন, অথবা কোথায় সাবমিট করছেন সেটা আমাকে একটু জানান। মেইলে দিচ্ছেন নাকি হচ্ছে গ্রুপে দিচ্ছেন, আমাকে একটু জানান। মেইলে, আচ্ছা, মেইল অ্যাড্রেসটা একটু দিয়েন, আর আমি হচ্ছে ফেসবুক গ্রুপটাতে একটু যাই। আপনাদের হচ্ছে 3-2-1, 3-2-1, রেডি স্টেডি গো, 3-2-1। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা এখন করে ফেলি। আচ্ছা, ফেসবুক গ্রুপে দেখছেন, আমি মেবি অ্যাপ্রুভ করি নাই, একটু দেখে নেই যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। আজকে নেটের অবস্থা খুবই দুর্বিষহ। আচ্ছা, যারা মেইলে দিয়েছেন মেইল অ্যাড্রেসটা একটু দিয়েন। ঠিক আছে, মেইল অ্যাড্রেস একটু আমাকে দিয়েন। আর ফেসবুক গ্রুপে, এ ভাই কালারের এই অবস্থা কেন? এ কি করছেন? এ পুরাটাই ভুল। ভাই এখানের মধ্যে এখানে কমলা, এখানে নীল, ওইখানে লাল, এখানে টিয়া কালার, এখানে মেরুন কালার, এখানে আবার রেড কালার, এইখানে আবার হচ্ছে সায়ান কালার। ভাই এত কালার কেন ভাই? এটা হয় নাই,
সম্পূর্ণটাই কারেকশন, ভালো করে একটু রিসার্চ করে তারপরে করেন। 11 ঘন্টা আগে ল্যান্ডস্কেপ ডিজাইন দিচ্ছেন মিনা আপু। ওকে, রিফ্লেকশন দেখলাম, গুড। ফরিদ ভাই, ভাই সবই ঠিক আছে, কিন্তু হচ্ছে এত শ্যাডো ইফেক্ট যা যা ইউজ করছেন আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর ইউজ করছেন না ফটোশপ। অ্যান্ড কিউআর কোডের মাঝখানে কালার, এত কালার তো আমি কোনোদিনও বলি নাই ইউজ করতে মূলত। তারপর এটা সেভ করছেন, এটা সেভ হয় নাই, সেভ করা হয় না। এখানে এত বড় আউটসাইড বর্ডার আসছে কেন? আপনি মনে হয় ইউজার বোর্ড দেন নাই। হ্যাঁ, খেয়াল করছি, পরের দিকে খেয়াল করছি যেটা ভুল হয়েছে। এটা এডিট করে ডিলিট করে দিয়ে আবার নতুন করে দিতেন, তাহলে তো হতো। আর এখানের মধ্যে এত কালার আসবে না, একটা ফ্ল্যাট ডিজাইনের মধ্যে যে কোনো একটা কালার থিম আপনি ইউজ করতে হবে। আপনি এখন একটা কালারের এগেনস্টে আপনি ইনভার্টেড কালার ইউজ করতে পারেন, লাইক ব্ল্যাক, হোয়াইট, এগুলো ইউজ করতে পারেন, বা ওই কালারেরই হালকা গাঢ় শেড ইউজ করতে পারেন। কিন্তু এই যে এখানের মধ্যে গ্রিন রেড, এখানের মধ্যে ব্লু, এখানের মধ্যে আবার হোয়াইট আসছে, এখানের মধ্যে ব্ল্যাক, এখানের মধ্যে গ্রিন, সরি নিয়ন, এত কালার হয় না। আবার এখানের মধ্যে স্কাই ব্লু কালার চলে আসছে, তো এগুলো হবে না। কারেকশন করবেন। এটা সুন্দর হয়েছে, এটা কি করছে প্রোফাইল হয়ে, এটা সুন্দর হয়েছে। শাইনিং শাইনিং ইফেক্ট, গাছ টাছ, ওকে। এটা কি ভাই ইলাস্ট্রেটর করছেন নাকি হচ্ছে ফটোশপ দিয়ে করছেন? সালাম আলাইকুম। আসলাম ভাইয়া, ইলেকট্রিক করছি। খুব সুন্দর হয়েছে ঘাসগুলো, থ্যাংক ইউ। এন্ড ওভারঅল সবকিছু খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা একটু নিচের দিকে যাই। এটা তো হচ্ছে অক্টোবর 28-এর। ও, আমি তো মনে হয় এগুলো দেখি নাই আগে। এটা ঠিক আছে, কিন্তু সূর্যের কালার, আকাশের কালার কেমন হয়ে গেল না? আকাশটা একটু একটু ব্লু টাইপের কালার দিলে সুন্দর হইতো না? একটু নেভি ব্লু বা ডার্ক ব্লু টাইপের কালার দিলে নাইট মোডের। এটা ভালো হয়েছে, কিন্তু নিচে একটা হলুদ লাইন দেখতে পেয়েছে। হলুদ লাইন আসবে কেন? আর পেন টুল যখন এখানে ইউজ করছেন, এখানে এত ভাবে তো ভাই শ্যাডো দেওয়ার দরকার নাই, একটু ইয়া করে দিবেন, কম দিবেন, তাহলেই হবে। ইউজিং ফটোশপ, লাক্সারি স্মেল, এখানে ভাইয়া কালারটা, শ্যাডোর একটু কাজ আছে। যাই কি, এখানে আপনি একটা উইন্ডো বুঝাইতেছেন, এখানে একটা স্টেয়ার বুঝাইতেছেন, সব ঠিক আছে, কিন্তু এখানে শ্যাডো না থাকার কারণে জিনিসটা একটু অন্যরকম লাগতেছে। লাইক এখানে একটু যদি ডার্ক শ্যাডো হইতো, তারপরে হচ্ছে এখানের মধ্যে একটু শ্যাডো ট্যাডো থাকতো, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে একটু থ্রি ডি একটা ভাইব আসতো। ঠিক আছে, এগুলা তো গেছে, এগুলো নর্মাল, এগুলো আগের। এগুলো হচ্ছে ওয়াল ক্লক ডিজাইন, গুড। ইলাস্ট্রেটর ওয়ার্ক, বিকাশের লোগো, বুঝলাম। Okay, এগুলো চলে গেছে আগে, তাই তো। আচ্ছা, ভাইয়া হচ্ছে মেইলে দিছেন যে, ভাইয়ারটা একটু দেখি, হাসান ভাইয়ারটা। হাসান ভাইয়ারটা তো মনে হয় সবার উপরেই আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, কিন্তু ভাইয়া গ্রে কালারের উপরে হোয়াইট টেক্সট কেমন হয়ে গেল না? এখানের মধ্যে আপনার হচ্ছে টেক্সটের কালারটা চেঞ্জ হবে, এন্ড অ্যাকচুয়ালি আপনি এখানে কি লিখছেন এটা, এটা ভাই আমরা কি বুঝতে পারবো? যাক, সমস্যা নাই। এখানে শ্যাডো ইউজ করেন নাই, দেখেন নিচে শ্যাডো দেন নাই। এখন আমি যদি আমারটাতে গিয়ে যাই, আমি যখন করছিলাম দেখেন একটা খেয়াল করে, আমি কিন্তু এখানে পায়ের মধ্যে কিন্তু একটা শ্যাডো ইউজ করছিলাম। ঠিক আছে, শ্যাডো ইউজ করার রিজন হচ্ছে যাতে করে জিনিসটা সেপারেট করা যায় রেস্টুরেন্ট ফ্লায়ারের ক্ষেত্রে। ওকে, এটা সুন্দর হয়েছে, কালার থিমটা ঠিকঠাক ভাবে রাখছেন। এখানে এই শেডটা না দিলেও হয়তো সমস্যা ছিল না। ঠিক আছে, আচ্ছা। and এইটা দেখি, কি রে ভাই, এত মেসেজ কে দেয়? ভালো হয়েছে। তবে এই যে দেখেন, ব্লিড এরিয়ার মধ্যে আপনার শেপ চলে গেছে, তো ব্লিড এরিয়াটা এখানে ক্লিপিং মাস্ক করবেন না, ফাইনাল টাইমে তো ক্লিপিং মাস্ক করতে হবে। আর এখানের মধ্যে এই কালারটা, শেডটা না দিলেও হইতো, এই যে রেড শেডটা দিচ্ছেন যে না দিলেও হইতো, নিচে যে গ্রেডিয়েন্টটা দিচ্ছেন আর এখানে যে জিগজ্যাগ জিগজ্যাগ হোয়াইট কালারটা দিচ্ছেন, এটাই খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এই গেল ব্যাপার। এই তো, তাহলে হোমওয়ার্ক দিলেন কয়জন? 4-5 জন অনলি? 3 জন, 4 জন? সমস্যা নাই, ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা, একটা জিনিস দেখা দিই। ধরেন আপনি একটা স্ট্রোক লাইন নিলেন, আমরা একটা লাইন নিলাম। Okay, এটা কি? এটা আমাদের পেন টুল। পেন টুল একটা লাইন, আমি তো স্ট্রোকটা বাড়ায় নিই 1, মানে কি হলো? এটা বাড়াইলো কোথা থেকে? আচ্ছা, যাক বাদ, সমস্যা নেই। এখানে আমরা হচ্ছে এটাকে একটু বাড়াই। ঠিক আছে, স্ট্রোক নিলাম। এখন আমরা যেটা করতে পারি, আমরা একটা সার্কেলও নিই।
এন্ড ফিল কালারটা অফ করে দিন। এই সার্কেলটা নেওয়ার পরে এখন ধরেন এটার মধ্যে আমরা জিগজ্যাগ করব। আমরা হচ্ছে অবজেক্টে যাব, সরি, ইফেক্ট, স্টাইল, নাকি জানো ডিস্টরশন ট্রান্সফর্ম। ডিস্টরশন ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগে যাই। দেখেন জিগজ্যাগ হয়ে গেল। আপনি যদি সাইজটা বাড়ায় দেন, এটা সাইজটা আরো বাড়বে। এন্ড আপনি যদি এটাকে বাড়ান, দেখেন শেপটা আরো এরকম জিগজ্যাগ জিগজ্যাগ হবে। তো এখান থেকে ধরেন আমি ইয়া করলাম, একটু ইয়া করে নেই, পয়েন্টার গুলো একটু বাড়ায় টাড়ায় যদি নেই। আচ্ছা, এটাই থাকুক। এন্ড এখান থেকে আমরা যদি স্মুথ করে দিই, দেখেন এখানে স্মুথ হয়ে গেল। এটা গেল। আমরা আবার ওই ইফেক্টে যাইতে পারি। এটা এই লাইনের ক্ষেত্রে আমরা যদি ওয়েভ লাইন দিতে চাই, আমরা হচ্ছে ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাব, জিগজ্যাগে যাব, সাইজটা একটু বাড়ায় দেই, স্মুথ করে দেই। আর আপনি সাইজটা একটু ইয়া রাখেন বা সাইজটা বাড়ান, এটাকে হচ্ছে আপনি বাড়ায় দেন, ওকে দেন, এটার ফিল কালারটা অফ করে দেন। নেন, এরকম ওয়েভ শেপ করতে পারবেন। এন্ড ওয়েভ শেপটা থাকবে কিভাবে? অবজেক্টে যাবেন, অবজেক্ট এক্সপান্ড দিবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিবেন, দেন হচ্ছে এক্সপান্ড দিয়ে দিবেন, ফিল আসবে, ওকে দেন। নেন, এই জিগজ্যাগটা আপনার থেকে যাবে। ঠিক আছে। আর এইটার মধ্যে যেই কেস, অনেক সময় দেখি আমি ওই সিস্টেমটা ভুলে গেছি, ওই ইয়ার ফাংশনটা ভুলে গেছি, কারেন্ট বোর্ড না কি জানো আর কি, কাইন্ড অফ এটাই মনে হয়। আমরা হচ্ছে এটার স্ট্রোকটা একটু কমায় দিই, অথবা এটার একটা ফিল কালার দিয়ে দিই, এন্ড স্ট্রোকটা অফ করে দিই। আবার ইফেক্টে যাই, ডিস্টরশন ট্রান্সফর্ম, রাফেন, না রাফেন না, রাফেন না, স্মুথ দিয়ে দেখি তো। আচ্ছা, স্মুথ দিলেই মনে হয় হবে। আচ্ছা, এটা তো হবে না। ভিউ, ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, টুইক দেই, ওকে দেই। এন্ড এইখানের মধ্যে ধরেন এটা একটা করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটাকে একটু ছোট করে নেই। এন্ড এটার কালারটা হচ্ছে একটু অন্য কালার দিয়ে দেখি। জুম করি, এটা একটু অ্যাঙ্গেলটা ঘুরে দেই, ওকে। তারপর হচ্ছে ইলিপস টুল থেকে সার্কেল নেই, এই সার্কেলটা আমরা হচ্ছে হোয়াইট কালার করে দেই, অ্যালাইন করে নেই, এত সিলেকশন চলে আসছে, ওকে, অ্যালাইন করে নিলাম। তো এইভাবে দেখবেন যে ইয়ার মধ্যে কি বলে, ইউটিউবে কিছু ভিডিও আছে যারা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করে। জিনিসটা খুব জোস, জিনিসটা খুব জোস কাজ করে। সেটা থাকুক। এন্ড আমরা হচ্ছে ইফেক্ট থেকে আবারও হচ্ছে ডিসিশন ট্রান্সফর্ম, তারপরে কোথায় যায়, ফিল্টার, ডিসিশন ট্রান্সফর্ম, ওকে দিয়ে দিন। তো এই টাইপের কিছু ডিজাইন দেখবেন। অ্যাকচুয়ালি আমার এটা অতটা ইয়া হয় নাই, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, এই জিনিস আমার লাগে নাই কখনো। তো অনেকে দেখবেন যে এগুলোতে ফ্লাওয়ার ডিজাইন ডিজাইন করে অনেক সময়, ইলাস্ট্রেটর খুঁজলেই পাবেন। তো একটু ফুল টুল টাইপের কিছু বানাইতে চাইলে কাস্টম ভাবে আপনি চাইলে এটা নিজে নিজে বানাইতে পারেন। আজকে একটু সময় ছিল, এই জন্য আর কি দেখাই দিলাম। এখন বিষয়টা হচ্ছে, কারো কি কোনো কোশ্চেন আছে? ভাই আমি মাত্র দিলাম আমার ল্যাপটপের প্রবলেম এফবি গ্রুপে। ওকে, আমি এফবি গ্রুপে আবার যাই। এমডি মিরাজুল ইসলাম ভাইয়া মেবি মাত্রই পোস্ট করছি, দাঁড়ান দেখি, রিলোড দিয়ে। পোস্ট মেবি অ্যাপ্রুভ হয়ে গেছে, অটোমেটিক, আই থিঙ্ক সো। ওকে ভাইয়া, এখানে একটু শ্যাডো দিতেন, এই যে সার্কেলটা আছে এটা নিচে একটু শ্যাডো দিতেন ভালো হইতো। এখানে ফন্টটা হোয়াইট কালারের হবে। ঠিক আছে, এগুলোর নিচে শ্যাডো হইতো ভাই, এই যে আপনি যে বক্স গুলো দিচ্ছেন এগুলোর নিচে শ্যাডো দিলে জিনিসটা একটু ভিজিবল হইতো। তারপরে এই যে স্পেশাল মেনু লেখাটা অনেক ছোট হয়ে গেছে, লাইট, এটা এত লাইট হইলে হবে না। আর যেহেতু রেস্টুরেন্ট, পিছনে একটা ওয়াটারমার্ক টাইপের কিছু দিতে পারতেন। ঠিক আছে, এটা গেল। আর নাহিদ ভাইয়ারটা কোথায়? নাহিদ ভাই পাইছি। আচ্ছা, ভাইয়া কি দুইটা দিছেন? আচ্ছা, সেকেন্ডটাকে দেখে নেই। ভাইয়া ফন্ট ঠিক নাই। ইলাস্ট্রেটর বা যে কোনো ডিজাইনে অ্যাকচুয়ালি এই টাইপের ফন্ট গুলো ইউজ হয় না।
অল টাইম ফ্লায়ারের ক্ষেত্রে হইতে হবে প্রফেশনাল, একদম প্রফেশনাল মডার্ন সিম্পল ফন্ট। আর একটা জিনিস খেয়াল করেন, আপনার এই যে লাইনটা এটা ঠিক নেই, এটা সমান্তরাল নেই, এই বরাবর যদি ধরেন এটা সমান নেই, এই জায়গার মধ্যে একটু ইরর আছে, এই জায়গা একটু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, অ্যালাইন করলে একসাথে মিলায় করবেন যাতে করে হচ্ছে লাইনটা প্রপার ভাবে থাকে। যদি করতে কষ্ট হয় আপনি জাস্ট একটা লাইন টেনে নিবেন, এখান থেকে এখানে একটা লাইন টেনে নিবেন, টেনে তারপরে করবেন। ঠিক আছে, ফন্ট ওয়েবসাইট আপনি হচ্ছে এইভাবে না, আপনি চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিতে পারেন, বিভিন্ন ডিজাইনের থেকে আইডিয়া নিতে পারেন যে তারা কি ধরনের ফন্ট ইউজ করতেছে। আর বর্তমানে পাবলিক হচ্ছে ইউআই ইউএক্স এর ফন্ট গুলো বেশি খায়, লাইক প্রক্সিমা নোভা, পপিন্স, মনসারাত, নেক্সা, রোবটের দিন শেষ যদিও, বেবাস নিউজ, এই জিনিসগুলো হচ্ছে মেইনলি পাবলিক বেশি খায়। আরো ফন্ট আছে, অনেক ধরনের ফন্ট আছে, দেখে দেখে ইউজ করতে হবে আর কি। আর এগুলো আমি বেশিরভাগ প্রক্সিমা নোভা ইউজ করি মডার্ন ফন্ট হিসাবে, কারণ আমার মুখস্থ হয়ে গেছে এটা, এন্ড ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু ব্যাড লাক, আমার পিছনে বর্তমানে ইনস্টল নাই। আচ্ছা, এইটার মধ্যে ইনফরমেশনের অ্যালাইনমেন্ট ঠিক নাই, ইনফরমেশন বাঁকা হয়ে আছে, ঘাড় কাত হয়ে গেছে। এন্ড আর যে বিষয় আছে, ডিজাইনটা একটু খালি খালি লাগতেছে না? লোগো হিয়ারের নিচে যে একটা শেড আছে, এই শেডটা কি বোঝা যাচ্ছে? এটা অন্য একটা কালার হইতো ভালো হইতো, বা লোগো হিয়ারটাই দিতেন সুন্দর মতন, তাইলেই হইতো। আর ইনফরমেশন অনেক গ্যাপ, এখানে হোয়াইট বক্স খালি, এখানে এখানে ব্ল্যাঙ্ক এরিয়া, এইখানে ব্ল্যাঙ্ক এরিয়া, অ্যান্ড ডিজাইনের এইখানেও ব্ল্যাঙ্ক এরিয়া, ইনফরমেশন মিসিং আছে। ঠিক আছে, তাড়াহুড়ার কাজ করা যাবে না। ওকে, এটাতে সেফটি মার্জিন বেশি বড় হয়ে গেল না? এক second। এটার মধ্যে সেফটি মার্জিনটা বেশি বড় হয়ে গেল না? কত বড় সেফটি মার্জিন! বা এইখানেও যদি ধরি, কত দুনিয়ার সেফটি মার্জিন দিয়ে রাখছেন। সেফটি মার্জিন যদি আপনার এইটা হয়, তাহলে ডিজাইন এত দূরে কেন? এই সেফটি মার্জিন আর এই সেফটি মার্জিন সেম। এন্ড এইখানের মধ্যে খেয়াল করেন, এখানে ডিস্টেন্স আর এখানে ডিস্টেন্স হয়তো বা সেম, বুঝতেছি না, আমার মনে হচ্ছে না সেম। অ্যালাইনমেন্টের ইস্যু আছে। তারপরে যে কল ফর সাপোর্টের কল এগুলো বর্ডার লেগে গেছে, ট্রাভেলার বিডি বা ট্রাভেল বিডি সবকিছু এগুলো একদম শেপের সাথে লেগে গেছে। আর যখন আপনি হচ্ছে কিউআর কোড দিবেন, সেই ক্ষেত্রে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে একটা স্কোয়ার বক্স দিয়ে কিউআর কোড দিবেন, নাইলে হইতেছে ডবল কালারের মধ্যে যখন আপনি কিউআর কোড প্লেস করবেন, কিউআর কোড স্ক্যান হবে না, কিউআর কোডে প্রবলেম করবে। তারপর উপরের সেফটি মার্জিন, বাবা রে বাবা, এত বড় কেন? আর সামার হলিডে দিচ্ছেন, এই টেক্সটটাকে একটু বড় হইতো না? এটাকে এই সাইজ করা যাইতো না? এতটুক করা যাইতো। তো এইখানের মধ্যে যে স্পেস গুলো আছে, এই ইমেজ গুলো বড় হইতো, এই লেখাগুলো একটু নিচে নামতো, সবকিছু একটা প্লেসমেন্টের অ্যালাইনমেন্ট সুন্দর মতন হয়ে যেত। আর এটা বড় করলে তো স্পেস অটোমেটিক বাড়তো, কারণ এখানে আপনার দেখেন কত বড় গ্যাপ, দুনিয়ার গ্যাপ। সো এগুলা কারেকশন করবেন। ঠিক আছে, এই গেল ব্যাপার। আর কি? আর তো নাই কারো হোমওয়ার্ক। সো আর কারো কোনো কোশ্চেন আছে, বা কারো কোনো জানার বিষয় আছে যে জানতে চাচ্ছেন, থাকলে বলতে পারেন। আমাদের ক্লাস টপিক যদিও শেষ। কারো কিছু বলার নাই? সবাই, আপনাদের ব্যাচে সবাই তো সাইলেন্ট মুডে থাকেন কেন বুঝলাম না। যাই হোক, সমস্যা নাই। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে কি আমি ক্লাসটা ক্লোজ করে দিব? ভাইয়া অনেকটা জি। প্রশ্ন ছিল। হ্যাঁ। এই যে আমরা যে আছে প্যাসিভ প্যাসিভ ইনকামের জন্য যেসব সাইট গুলো আছে, হ্যাঁ, আহ, ওই জায়গা তো মনে হয় এই যে আপনার ফ্রি পিকে মানে প্রথম আছে 200টা আপলোড দেয়া লাগে না? 150টা। 150, ওইখানে কি মানে যে কোনো কিছু আপলোড দিলে হবে? মনে করেন আমি 150টাই আছে ভিজিটিং কার্ড নতুন ইউনিক আমার, আমি আইডিয়া জেনারেট কইরা আমি আছে হুম। তৈরি করে এবার আপলোড করলাম প্রথমে, এরকম ভাবে হ্যাঁ, হবে? হ্যাঁ হবে, কিন্তু এখানে কথা আছে। ফ্রি পিকের যে নাটক সিনেমা চলে ভাই, 150টা ডিজাইন করবেন, করার পর দেখবেন আপনাকে রিজেক্ট করে দিছে, আবার দিবেন আবার রিজেক্ট করে দিছে, এই টাইপের চলতে থাকে, একটা ঝামেলা আছে। এখানে অ্যাপ্রুভ করানোর সিস্টেম আছে, সেটা আমি বলে দিব যদিও আর কি। আপলোড করার সাথে সাথে আপনি সাপোর্টে মেইল দিবেন যে আমার হচ্ছে অ্যাপ্রুভ হয় নাই, আমার অ্যাপ্রুভ করে দাও, তখন ওরা অটোমেটিক অ্যাপ্রুভ করে দিবে। এইভাবে করতে হয় আর কি মূলত। নাহলে ফ্রি পিকে আপলোডের ঝামেলা আছে। আমাদেরই হচ্ছে একটা টিম অ্যাকাউন্ট আছে, আমার স্টুডেন্টদেরকে দিয়ে করা, নিয়ে করা একসাথে, ওটার ম্যানেজমেন্ট হচ্ছে আমার দায়িত্বে। ওই অ্যাকাউন্টটাতে যে প্রবলেমটা হয় যে হচ্ছে 150টা ডিজাইন দেওয়ার পর 150টা রিজেক্ট করে। এরপরে যে প্রবলেমটা হয়, আবার আপলোড দিলাম ফ্লায়ার 150টা, ওইটারে ডুপ্লিকেট ধরে সেটারও রিজেক্ট করছে। এই কিছু প্রবলেম আছে আর কি। আর ফ্রি পিকের মধ্যে শ্যাডো ট্যাডো অনেক ইফেক্ট ইফেক্টের ঝামেলা আছে যে দেওয়া যায় না।
দিলে প্রবলেম করে, এই আর কি। বুঝতে আচ্ছা। পারছেন? জি। ওকে, ঠিক আছে, তাহলে তাহলে আজকে ক্লাসটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।